ঠোঁটে চুমু খেলে কি বেবি হয় রোদ ভাইয়া? জুহির কথায় রীতিমতো বিস্মিত হয়ে যায় রোদ। রোদ পড়ে 10ম শ্রেণীতে, আর জুহির পিচ্চি মেয়ে মাত্র ক্লাস 5-এ পড়ে। সে কি বললো এটা? চুমু খেলে নাকি বেবি হয়? রোদ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রোদের হুঁশ ফিরে জুহির কথায়। কি হলো, কথা বলছো না কেন? কি সব বলছিস তুই? ঠোঁটে চুমু খেলে বেবি হবে কেন? তাহলে তুমি আমার ঠোঁটে চুমু খেলে কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ঠোঁটে চুমু খেয়েছো, কিন্তু এখন বলছো বেবি হবে না। হ্যাঁ, আমার বেবি চাই। এক প্রকার ফুপিয়ে কান্না করতে লাগলো জুহি। আস্তে আস্তে জুহির কান্নার শব্দ বেড়েই চলছে। কেউ শুনে ফেললে কি যে হবে কে জানে। পরিস্থিতি সামলাতে রোদ জুহিকে বলল, আরে কান্না করিস না। হ্যাঁ, ঠোঁটে চুমু খেলে বেবি হয়। তোরও বেবি হবে। ইয়াহু, আমি এক্ষুনি মামুনি, আম্মু, আব্বু সবাইকে বলবো আমার বেবি হবে। কি মজা, কি মজা। রোদের মাথায় হাত। মেয়ে বলে কি, সবাইকে বলে দেবে রোদ ওর ঠোঁটে চুমু খেয়েছে? ছি ছি ছি, কেলেঙ্কারি হয়ে যাবে। রোদ খুব রেগে যায়। তুই কাউকে এই কথা বলবি না জুহি। বলবো আমি, কি মজা, আমার বেবি হবে, সবাইকে বলবো। বলবি না বলেছি। না, বলবো। রোদ রেগে গিয়ে জুহিকে ইচ্ছে মতো মারে আর ভয় দেখায়। সে যদি এই কথা কাউকে বলে তাহলে জুহিকে একদম মেরে ফেলবে। জুহি খুব ভয় পেয়ে যায়। তুমি খুব পচা, আমাকে মারো, আমাকে প্রতিদিন বকো, আমাকে ভয় দেখাও, আর থাকবো না তোমার কাছে, খুব দূরে চলে যাব তোমার থেকে, তুমি খুব খারাপ। কান্না করতে করতে রোদকে এই কথাগুলো বলছিল জুহি। সেদিন হয়তো ওর কষ্টটা বেশি ছিল। হ্যাঁ রে জুহি, তুই ঠিকই বলেছিস। আমি খুব খারাপ। তোকে অনেক মারতাম বকতাম, কখনো তোর মূল্যটা বুঝতে পারিনি। কিন্তু যেদিন তুই তোর বলা কথাটা সত্যি করে না বলে সত্যি সত্যি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলি, তারপর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম আসলে তুই আমার জীবনে কে ছিলি। জুহির ছোটবেলার ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকিয়ে রোদ হারিয়ে গিয়েছিল তার অতীতে। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিল রোদ। অতীতে ডুব দেওয়ার কারণে রোদের বর্তমানে কোনো খেয়ালই নেই। স্যার, জি, কে? আমি আপনার ম্যানেজার। ও, সরি আসলে। কি দেখছিলেন স্যার ছবিটার দিকে এমন করে? না কিছু না। আপনি কখন আসলেন ম্যানেজার সাহেব? যখন আপনি ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন তখন এসেছিলাম। অনেকবার আপনাকে ডাকলাম কিন্তু আপনার কোনো রেসপন্স নেই। সরি। তা কি জন্য এসেছেন ম্যানেজার সাহেব? স্যার, এই ফাইলগুলোতে আপনার সিগনেচার দরকার ছিল। ও আচ্ছা, দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। জি। তারপর রোদের সিগনেচার নিয়ে ম্যানেজার সাহেব রোদের কেবিন ত্যাগ করে। রোদ জুহির ছবিটা একপাশে সযত্নে রেখে দেয়। আজ কোনো এক অজানা কারণে জুহির কথা খুব মনে পড়েছে রোদের। বড্ড মিস করছে সে জুহিকে। আজ রোদ অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছে। জুহিও আর ছোট নেই। আজকে তার 18তম জন্মদিন। জুহি চলে যাওয়ার পর রোদের কাছে জুহির ছবিটাই ছিল ওর শেষ স্মৃতি। ছবিটির ছোট্ট জুহিকে রোদ নিজের মতো কল্পনা করে নিয়েছে। রোদ জুহিকে নিজের মতো করে সাজিয়ে হৃদয়ের মাঝে খুব যত্ন করে রেখে দিয়েছে। কখনো আর জুহির দেখা পাবে কিনা সেটাও জানে না, কিন্তু তার যে জুহিকে খুঁজে পেতেই হবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ রোদের ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে ওপাশ থেকে কানে ভেসে আসা কথাগুলো শুনে রোদ খুশিতে আত্মহারা। রিমি, তুই ঠিক বলছিস তো যে আগামীকাল জুহি আসবে? হ্যাঁ রে ভাই, একদম পাক্কা। ইস, আমার যে কি খুশি লাগছে। কতদিন পর আমার জুহিকে দেখবো। তোর জুহি মানে? কই কিছু না তো। তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুশি হয়েছিস জুহি আপি আসবে জেনে। খুশি না হওয়ার কি আছে? কত বছর পর জুহিকে দেখবো। সরি ভাই, তোর এত খুশি হয়ে কাজ নেই। মানে? জুহি আপি সব জানিয়ে দিয়েছে তুই বাসায় থাকলে সে আসবে না। হোয়াট? হুম ভাই, আম্মু বলেছে তুই বাসায় থাকবি না আগামীকাল, তুই আমাদের বাংলা বাড়িটা চলে যাবি। ও আচ্ছা, রাখি। এটা বলেই রোদ ফোনটা কেটে দেয়। রোদ জানে জুহি কেন বলেছে সে বাসায় থাকলে জুহি আসবে না। জুহি ছোট থেকেই বড্ড অভিমানী আর জেদি ছিল। রোদের উপর থেকে এখনো রাগ যায়নি, তাই সে এমনটা বলেছে। জুহি আসবে শুনে যতটা না খুশি হয়েছিল রোদ,
জুহির বলা কথাটি শুনে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল রোদের সেই খুশি। বুকের বা পাশটায় চিনচিনিয়ে ব্যথা অনুভব করল রোদ। জুহিকে একটাবার দেখার জন্য নিজের মধ্যে যে হাহাকার শুরু হয়ে গেছে রোদের। রোদ ডিসিশন নেয় সে তার মায়ের বলা কথা অনুযায়ী সে সত্যিই চলে যাবে তাদের বাংলো বাড়িতে। তাও অন্তত জুহি পা রাখুক তাদের বাসায়, কারণ সে একদিন বাসায় না থাকলে কিছুই হবে না। কিন্তু তার জন্য যদি জুহি ওদের বাসায় না আসতে পারে, তবে এর চেয়ে খারাপ কিছু আর কি হতে পারে। রোদ এমনিতেই জুহির সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা পায়নি, সেখানে আবার নতুন করে কোনো ভুল অন্যায় করতে চায় না সে। রাতে রোদের পরিবার সবাই ডিনার করতে বসেছে, প্রায় অর্ধেক খাওয়া শেষ। এমন সময় রোদের আম্মু বলে ওঠে, রোদ, তোকে একটা কথা বলাই হয়নি। আমি জানি আম্মু, আর আমি কাল আমাদের বাংলো বাড়িতে চলে যাব, তুমি টেনশন নিও না। জুহির কথা মনে পড়তেই রোদের গলা দিয়ে আর খাবার নামছে না। সে খাবার ছেড়ে উঠে চলে যেতে নেয়। কি রে রোদ, খাবার ছেড়ে উঠে গেলি কেন? আম্মু আমার খাওয়া শেষ। এটা বলেই রোদ উপরে চলে যায়। কি জানি বাবা, ওর মাথায় কখন কি বুঝ ছাপে। তুমি এই অল্প বয়সে আমার ছেলেটার উপর বিজনেসের সব দায়িত্ব তুলে দেওয়ার জন্য এমন হয়েছে। আহা রুদ্রের মা, কে সব বলছো? রুদ্র নিজেই এই দায়িত্ব নিয়েছে। হয়েছে ভাইয়া ভাবি, তোমরা আর ঝগড়া করো না, ডিনার শেষ করো সবাই। পাশ থেকে সব চুপটি মেরে বসে শুনেছি রিমি আর রোদের চাচাতো ভাই বোনেরা। এবার ওদের বাইরেটা বলি। রোদেরা জয়েন্ট ফ্যামিলি। রোদ, কাব্য, রিমি রোদের ছোট ভাই বোন। রোদের আব্বু আম্মু, রোদের কাকা কাকিমণি, রিমি, অব্র ও শান্ত রোদের চাচাতো ভাই বোন। রোদের দাদুমণি, ওদের নিয়ে রোদের পরিবার। অব্র আর রোদ সেম এইজের, দুজনেই বিজনেসম্যান। শুভ্র আর একই সাথে তাদের কোম্পানির সামনে আসছে। অফিসের একটা খুব গুরুত্বপূর্ণ ডিল ফাইনাল করতে শুভ্র দেশের বাইরে গেছে। যাই হোক, সব মিলিয়ে খুব সুখী একটি পরিবার রোদের। সবাই খুব মিলেমিশেই থাকে। রোদ উপরে নিজের রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে দেয়। জুহির কথা মনে পড়ছে ভীষণ। কোনো কিছুই আর ভালো লাগছে না তার। ইচ্ছে করছে ছুটে জুহির কাছে চলে যেতে। সেই উপায়টাও যে নেই। নিজের করা অন্যায়ের জন্য জুহির একটা পিক, ফোন নাম্বার কিছুই পায়নি রোদ। বারবার ওর আম্মুর কাছে জানতে চেয়েছে জুহির ফোন নাম্বার, অন্য যে কোনোভাবেই রোদ জুহির সাথে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু রোদ কোনোভাবেই জুহির সাথে যোগাযোগ করতে পারেনি। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় রোদ। আকাশে হাজার হাজার তারার মাঝে চাঁদটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। রোদের চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। কোনো এক রাতে জুহিকে সাথে নিয়ে এমন সুন্দর পরিবেশ ভ্রমণ করতে চায় রোদ, কিন্তু তা কি আদৌ সম্ভব? পরের দিন সকালে অফিসে পৌঁছে রোদ নিজের মাঝেই নিজে স্থির থাকতে পারছে না। কেমন যেন অদ্ভুত অনুভূতি কাজ করছে তার। কখন জুহি ওদের বাসায় এসে পৌঁছাবে এটা জানার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। রোজ সকালে অফিসে আসার আগে রিমিকে বলে দিয়েছে জুহি যখনই ওদের বাসায় এসে পৌঁছাবে তখনই যেন খবরটা রিমি রোদকে দেয়। প্রায় 11টা বাজতে চলল, রোদ এখনো রিমির ফোন পাচ্ছে না। আসার তো কথা সকালেই, তাহলে এখনো কেন আসছে না? কোনো বিপদ হলো না তো জুহির? এখন কেমন যেন নার্ভাস ফিল করছে রোদ। তখনই ম্যানেজার সাহেবের আগমন। স্যার, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কই না তো। তবুও স্যার, আপনাকে কেমন যেন নার্ভাস দেখাচ্ছে। যদি স্যার আপনি কিছু মনে না করেন তাহলে আমাকে বলতে পারেন আপনার সমস্যার কথা, যদি আমি সলভ করতে পারি। রোদ মুচকি হাসে ম্যানেজার সাহেবের কথায়। সে নিজেই কিছু করতে পারছে না, আর সেখানে নাকি ম্যানেজার সাহেব পারবে। আরে না ম্যানেজার সাহেব, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। এমনি আজকে আমার মনটা ভালো নেই। ও আচ্ছা, মন খারাপ হলে স্যার গান শুনেন, মুড অন হতে যাবে। তাও রোদ মুচকি হাসে। কিছু সময় পর ম্যানেজার সাহেব চলে যায়। রোদ জুহির কথা ভাবতে ভাবতেই মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েটা এখনো কেন আসলো না? নাকি রিমি ওকে জানাতে ভুলে গেছে, নাকি অন্য কিছু? আর কিছুই ভাবতে পারছে না রোদ। মোটামুটি সে ঘামতে শুরু করে দিয়েছে। অতিরিক্ত টেনশনের ফলে যা হয় আর কি। আকাশ পাতাল ভাবতে ভাবতে রোদের ফোন বেজে উঠল। রোদ দেখে রিমি ফোন দিয়েছে। রোদের মুখে হাসির ঝলক ফুটে ওঠে, তবে এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। রিমির কথা শুনে মুহূর্তের মাঝেই রোদের হাসি উদা হয়ে গেল। ভাই, জুই আপি না?
মত চেঞ্জ হয়ে গেছে। সে আমাদের বাড়িতে আসবে না। সকালে সবার সাথে কথা বলে নিয়েছে আর বলেছে আজকেই নাকি দুবাই ফিরে যাচ্ছে। দুবাই ফিরে যাচ্ছে শুনে রোদের মাঝে আর্তনাদ শুরু হয়ে গেছে। তবে কি এবারও সে জহির দেখা পাবে না? কেন আসেন না? তা তো জানি না। ওর নাম্বারটা দিতে পারবি? না না ভাই, একদম নিষেধ আছে। আম্মু যদি জানতে পারে আমার হাড্ডি মাংস এক করে ফেলবে। আম্মু দেখবে না, তুই লুকিয়ে লুকিয়ে দে। না ভাই, আমি এত রিস্ক নিতে চাই না। ফোন রাখছি। আচ্ছা তুই এটা বল, ফ্লাইট কয়টায় জহির? তা তো আমি শুনিনি। আচ্ছা ফোন রাখ। রোদ ফোন কেটে দিয়ে ব্লেজারটা গায়ে জড়িয়ে গাড়ি করে সোজা অফিস থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রোদ দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। যে করেই হোক জুহিকে আটকাতে হবে, না হলে হয়তো বা এবার জুহিকে হারিয়ে ফেলবে, আর নাও পেতে পারে। গাড়ি পার্কিং করে রোদ সোজা বিমানবন্দরে ঢুকে যায়। এত মানুষের ভিড়ে রোদ কোথায় খুঁজবে জুহিকে? আর তাছাড়া আগের জুহি আর এখনকার জুহির মাঝে আকাশ পাতাল তফাৎ। সে চিনবে কিভাবে কোনটা জুহি? রোদের সারাটা দিন ওখানেই কেটে গেল, না জুহির দেখা পায়নি রোদ। অবশেষে হতাশ হয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হয়। মনে হাজারো রকমের ভাবনা, হয়তো সে জুহিকে এবারও হারিয়ে ফেলেছে। রোদ প্রতিদিন অফিস থেকে সন্ধ্যা 6টায় ফিরে আসে, কিন্তু আজকে অনেক লেট করে বাসায় ফিরেছে রোদ। সবাই অনেক টেনশন করছে। রোদ বাসায় ঢুকতেই এতগুলো প্রশ্ন শুনে মানে সবাই রোদের দিকে। এতক্ষণ কোথায় ছিলি রোদ? আম্মু ওই অফিসের জন্য একটু লেট হয়েছে। মিথ্যা বলেছিস। তোর আব্বু ম্যানেজার সাহেবের সাথে কথা বলেছে। উনি বলেছে তুই অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছিস। ও, উনি তাহলে বলে দিয়েছে। আচ্ছা শোনো আম্মু, আমি না আমার পুরনো একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম। আসলে আজকে হঠাৎ করে দেখা হলো তো তাই। তাহলে ফোন দিয়ে জানালেও পারতি। দেখো না আম্মু, ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা আমি ফ্রেশ হইনি, কেমন? আচ্ছা যা, কিন্তু আজকের মতো আর না বলে দেরি করে বাসায় ফিরবে না। ওকে মাই সুইট কিউট মম। রোদ নিজের রুমে চলে যায়। সারাদিন এত হাঁটাহাঁটি করছে যে শরীর বড্ড ক্লান্ত। এত খোঁজার ফলেও আসল কাজটাই হলো না। জুহির দেখা রোদ পেল না। রোদ কোনোভাবে ফ্রেশ হয়ে নেয়। পরের দিন সকালে রোদ খেয়াল করে তার পাশে একটি মেয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। রোদ ভাবলো হয়তো জুহির কথা। ভাবতে ভাবতেই স্বপ্ন দেখছে। রোদ কোনো কিছু না ভেবেই আবার ঘুমিয়ে পড়ে। রোদ নিজের হাতের উপর ওজন জাতীয় কিছু একটা অনুভব করছে। মিটমিট করে চোখ খুলে দেখে সেই মেয়েটি। রোদ ভাবলো এ কেমন স্বপ্ন। রোদ চোখ কচলিয়ে দেখে না, যা দেখছে তা তো সত্যি। রোদ নিজের হাত ভেবে মেয়েটির হাতেই চিমটি কাটে, আর মেয়েটি সোজা চিৎকার করে লাফিয়ে ওঠে, সাথে রোদও। ও মা গো, তুমি আমার হাতে চিমটি কাটলে কেন? সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। কি সমস্যা কি? হ্যাঁ, সকাল সকাল ভূতে কামড়ে দিয়েছে? মেয়েটির কথা শুনে রোদের চোখ বেরিয়ে আসার উপক্রম। যেখানে ভূতের বলতে পৃথিবীতে কিছুই নেই, সেখানেই ভূত কামড়াবে? হাউ ইজ ইট পসিবল? কি হলো? এভাবে বড় বড় চোখ করে কি দেখছো? কে আপনি? আর আমার সাথে শুয়ে আছেন? ছি ছি। কি? আমাকে আপনি বলা, তার উপর আবার জিজ্ঞেস করছো কে আমি? বলি বিয়ে যে করেছো ভুলে গেলে? বিয়ে? আর আমি? তো তুমি নয় তো কে? কি সব যাতা বলছেন? আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? দেখুন, আপনি যদি আমার সাথে মজা করে থাকেন তো প্লিজ মজা বন্ধ করুন। আমি তোমার সাথে কোন দুঃখে মজা করতে যাব শুনি? দেখুন ওগো, একটু কথা কাটাকাটি হয় এমন সংসারে, তাই বলে তুমি আমাকে অস্বীকার করছো? এত অভিমান করে থেকো না। রোদের মাথা তো পুরো হ্যাং হয়ে গেছে। মেয়ে বলে কি কথা কাটাকাটি হয়েছে বলে অভিমান করছি? মানে কি এসবের? সাত সকালে কি হচ্ছে এসব? ওগো, কি ভাবছো? আমি এখনো বিয়ে করিনি, সত্যি বলছি। বিশ্বাস করুন, আপনার স্বামী আমি না। আপনি ভুল জায়গায় এসেছেন। প্লিজ এখান থেকে চলে যান, নয়তো আমার বাসার লোক কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বলবে আমি রাতে বাসায় মেয়ে নিয়ে এসেছি। প্লিজ প্লিজ চলে যান। রোদ এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেয়েটির দিকে তাকিয়ে দেখে রাগে মেয়েটির চোখ মুখ লাল হয়ে গেছে। রোদের তো ভয়জান বেরিয়ে আসছে। মেয়েটি গিয়ে সোজা রোদের বুকের উপর বসে, ইচ্ছে মতো রোদের বুকে কিল ঘুষি মারতে শুরু করে। আপনি আমায় মারছেন কেন? বিয়ে করে এখন ন্যাকামো সাজা হচ্ছে? কি এমন ভুল করেছি আমি যে বাসা থেকে বের করে দিতে চাচ্ছ?
ঘরে বউ রেখে বাসায় মেয়ে নিয়ে আসার কথা বলছো? খবরদার যদি আর কখনো এসব শুনি, মেরে ভর্তা বানিয়ে ছাদে কড়া রোদের মধ্যে শুকাতে দিব, এই আমি বলে দিলাম। মেয়েটি সোজা ফ্রেশ হতে চলে যায়। রোদ উঠে বসে। এটা মেয়ে ছিল না অন্য কিছু? ও গড, এটা যদি স্বপ্ন হয়ে থাকে তো তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যায়। এমন বাঘিনী মেয়ে স্বপ্নের মধ্যে এসে বলছে আমার বউ। না জানি এমন মেয়ে কার বউ হবে। ভাই একটু সাবধানে থাকিস, নয়তো তোকে কুপিয়ে মেরে ফেলবে। রোদ অনেক ভাবে চেষ্টা করছে এসবকে স্বপ্ন ভাবতে, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্যি। গতকাল রাতে তো ঘুমানোর সময় কোনো মেয়ে সে দেখেনি, তাহলে হঠাৎ কোথা থেকে এই মেয়েটি উড়ে এসে জুড়ে বসলো? এখন যদি আবার কেউ দেখে কি হবে? টেনশনে রোদের মাথায় কিছু আসছে না। কি বিড়বিড় করছো? কই না তো, প্লিজ বলুন কে আপনি? মেয়েটি আবার চোখ গরম করে রোদের দিকে তাকায়। না মানে সত্যি আমার মনে হয় কি আমার স্মৃতি শক্তির লোভ পেয়েছে, তাই আমি সব ভুলে গিয়েছি। তাই আপনি প্লিজ একটু মনে করিয়ে দেন। আর একবার যদি আপনি বলেছো, তোমার মুখে আমি কস্টেপ মেরে দিব। আচ্ছা তুমি আমাকে প্লিজ একটু মনে করতে সাহায্য করো। হঠাৎ দরজা কেউ নক করে। মেয়েটি কথা বলতে যাবে এমন সময় রোদ মেয়েটির মুখ চেপে আর হাত দিয়ে ইশারা করে চুপ থাকতে। কে? ভাই, আমি রিমি। কোনো প্রয়োজনে এসেছিস না এমনি? ভাই, আমি কাল তোর ব্যালকনিতে এসেছিলাম, আমার রুমে নেটওয়ার্ক কাজ করছিল না দেখে। পরে বোধহয় ভুল করে ফোনটা তোর ব্যালকনিতে ফেলে চলে এসেছি। রাতে তো তুই ঘুমিয়ে পড়েছিলি ডোর লক করে, তাই আর ফোনটা নিতে পারিনি, এখন নিতে এসেছি। ও আচ্ছা। খুলে দে না দরজাটা, ভেতরে কি করছিস? এই তো 2 মিনিট। রোদ মেয়েটির মুখ এখনো চেপে ধরে আছে। মেয়েটির কথা রিমির কানে গেলেই শেষ। রোদ আস্তে আস্তে মেয়েটিকে বলে, তুমি লুকিয়ে পড়ো প্লিজ। কেন? আরে আমার বোন যদি তোমাকে দেখে আমাকে শেষ করবে। মানে? কিছু না, এইদিকে আসো। আর ওইদিকে রিমি চিল্লিয়ে রোদকে বলে, আরে ভাই, দরজাটা খুলতে তোর এতক্ষণ লাগে? রোদ রিমির কথায় পাত্তা না দিয়ে নিরাপদ একটা জায়গা খুঁজতে থাকে, যেখানে সে মেয়েটিকে লুকিয়ে রাখবে, যাতে করে রিমি না দেখতে পায় ওকে। রোদ মেয়েটিকে আলমারির সামনে নিয়ে যায়। আলমারি পুরো ফাঁকা। রোদ মেয়েটিকে আলমারির ভিতরে ঢুকিয়ে, তুমি প্লিজ একটু এখানে থাকো, জাস্ট 2 মিনিট। আমার বোন আমার রুম থেকে ওর ফোনটা নিয়ে চলে গেলে তুমি বেরোবে, এর আগে না। মানে আমি আলমারির ভেতরে কি বলতে চাচ্ছ তুমি? প্লিজ 2 মিনিট। রোদের অবস্থা দেখে মেয়েটির এত হাসি পাশে যা বলার বাহিরে। তাও নিজের হাসি চেপে রেখে মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, এখানেই আছি আমি। থ্যাঙ্কস। রোদ তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয় আর রিমি রোদের রুমে আসে। কি রে ভাই, তুই এতক্ষণ কি করছিলি? আরে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা। যা তুই তোর ফোন নিয়ে তাড়াতাড়ি কেটে পড় আমার রুম থেকে। হুম, আমি তোর রুম দখল করতে আসিনি, আমার ফোনটা খুঁজতে এসেছি। আমারটা আমার জন্য ঢের ভালো। মুখ বাঁকা করে রোদের দিকে তাকিয়ে ভেংসি মারে রিমি। তারপর ব্যালকনিতে যায় ফোন খুঁজতে। রোদও রিমির পেছনে পেছনে যায়। কি ব্যাপার বলতো, তুই আমার পেছন পেছন কেন আসছিস? কেন আবার? তুই যদি আমার কোনো কিছু চুরি করে নিস তাই আর কি। জোর করে হাসার চেষ্টা করে রোদ, কিন্তু ভেতরে ভেতরে ভয় শেষ। ভালোই ভালোই রিমি রুম থেকে বেরোলেই সে বাঁচে। আমার বইয়ে গেছে তোর জিনিস চুরি করতে। রিমি ফোনটা নিয়ে ব্যালকনি থেকে রুমে যায়। এমন সময় মেয়েটি আলমারি থেকে ঠাস করে নিচে পড়ে যায়। রোদ টেনশনের ফলে ভুলেই গিয়েছিল আলমারি লক করতে। লক না করার ফলে আলমারির দরজা হালকাতেই লেগেছিল। মেয়েটি জোরে ধাক্কা দেওয়ার ফলে তাল সামলাতে না পেরে সোজা ফ্লোরে। আহ মাম্মি, আমার কোমর। রিমির মুখে হাত। রোদ একবার রিমির দিকে তাকায়, একবার ফ্লোরে পড়ে থাকা মেয়েটির দিকে তাকায়। রিমির রিয়েকশন বোঝার চেষ্টা করছে রোদ। একটু পরে কি হবে সেটা ভাবতেই রোদের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে তার। একদম পিচ্ছি ছেলেদের মতো কান্না করতে ইচ্ছে করছে তার। রোদ ভাবছে তার সাথে এখন কি হবে। এমন সময় রিমির বলা কথা শুনে রোদ বিস্মিত হয়ে গেল। আকাশ থেকে পড়ার মতো অবস্থা রোদের। আরে ভাবি, তুমি আলমারিতে কি করছিলা? তোমার ভাই জামা কাপড়ের মতো গোটা একটা মানুষকে ঢুকিয়ে রেখেছে। কি রে ভাই, তুই ভাবিকে আলমারিতে কেন ঢুকিয়েছিস? না মানে এমনি। দেখ তো ভাই, ভাবি কোথায় ব্যথা পেয়েছে কিনা। আমি গেলাম আর নাস্তা করতে আয়। আচ্ছা তুমি যাও রিমি, আমরা আসছি।
রিমি চলে যায়। রোদ ভাবছে রিমি তো উল্টো রিয়াকশন করার কথা ছিল, কিন্তু রিমি কেন রিয়াকশন করলো না? রিমি আরো মেয়েটিকে বুঝে ভাবি। রোদের মাথায় কিছুই আসছে না। মেয়েটি রেগে কোমরে হাত দিয়ে রোদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। রোদ কি বলবে বুঝতে পারছে না। তোর জন্য সব হয়েছে। তোর সব প্ল্যান ছিল আমাকে ফেলে দেওয়ার, তাই না? এই একদম না। আর তাছাড়া তোমার মতো এরকম একটা হাতি ওই ছোট্ট আলমারিতে থাকতে পারবেও কিভাবে? পড়বেই তো। কি? আমি হাতি? না না, জলজন্ত একটা বাঘিনী মানুষ। রোদ এটা বলে কোনোভাবেই ওয়াশরুমে ঢুকে যায়। কোনো মতেই হিসাব মিলছে না। রোদের মাথায় এখনো ঘুরছে বউ আসলো কোথা থেকে। যতদূর মনে পড়ছে সে তো বিয়েই করেনি। হঠাৎ রোদের জুহির কথা মনে পড়ে যায়। আমি জুহিকে ভালোবাসি, এই মেয়েকে নয়। আমি এখন ওনাকে সাফ জানিয়ে দিব আমি তোমাকে চিনি না, বিয়েও করিনি। ব্যাস, আমি জাস্ট জুহিকে ভালোবাসি আর কাউকে না। আর বিয়ে করলে জুহিকেই করব, জুহি আমার বউ হবে। রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মেয়েটি রুমে নেই। রোদ হাঁপ ছেড়ে বাঁচল। জুটির কথা মনে পড়তেই কিছুই যেন ভালো লাগছে না। একদিকে জুহি আর একদিকে এই মেয়ে। কি হচ্ছে রোদের সাথে এসব? রোদ অফিসের জন্য রেডি হয়ে নেয়। তারপর নিচে নাস্তা করতে গেলেই অবাক রোদ, কারণ মেয়েটি সবাইকে খাবার সার্ভ করছে আর হেসে হেসে সকলের সাথে কথা বলছে। কারো তেমন রিয়াকশনই নেই। এসব ভাবতে ভাবতে নাস্তার টেবিলে আসে রোদ। রোদ, তুই এসেছিস? দেখ না, বৌমা তোকে ছাড়া নাস্তা করতে বসছে না। এবার দুজন একত্রে বস। হুম। জোর করে হাসার চেষ্টা করছে রোদ। তারপর রোদের পাশে মেয়েটি বসে। তারপর রোদের আম্মুকে বলে, মামুনি, আমি নিজের হাতে খাবো না, ওকে খাইয়ে দিতে বলো। মেয়েটির কথা শুনে রোদের হাত থেকে কাটা চামচ যেটা দিয়ে সে খাচ্ছিল সেটা পড়ে যায়। এত বড় মেয়ে বলে কিনা ওকে খাইয়ে দিবে রোদ? অসম্ভব। এই জন্যই বলেছি যে রোদ আর তুই একত্রে খাবে। হা হা হা। রোদ, ওকে খাইয়ে দে। না, আমি পারবো না। মেয়েটি রোদের কথা শুনে নাক ফুলিয়ে কাটা চামচটা হাতে নিয়ে রোদের পেটের দিকে ইশারা করে। রোদ বড় বড় চোখ করে মেয়েটির দিকে তাকায়। রোদ মেয়েটির ইশারা বুঝতে পেরে চুপচাপ ওকে খাইয়ে দিতে থাকে। রোদের বুক ফুটছে তো মুখ ফুটছে না। বাহ, মেয়েটিও বেশ আয়েশ করেই খাচ্ছে। আর বাকি সবাই রোদ আর মেয়েটির অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। কোনো মতে রোদ নাস্তা শেষ করে সোজা অফিসে চলে যায়। এদিকে জুহিকে রোদ খুঁজে তো পাচ্ছেই না, আর অন্যদিকে এই মেয়ে যত সব ঝামেলা। নাস্তা শেষে মেয়েটি রোদের ঘরে যায়, বেডটা ভালোভাবে গুছিয়ে রাখে। এমন সময় বেডের পাশে টেবিলে থাকা রোদের ফোনের মেসেজ টোন করে ওঠে। হায় রে, রোদ তো ওর ফোনটা ফেলে রেখে চলে গেছে। বিয়ে না করেই বউ কোথা থেকে এলো, হয়তো এই টেনশনেই সব গুলিয়ে ফেলেছে। মেয়েটি ভাবছে রোদের ফোনটা দেখবে কি দেখবে না। অনেক ভাবির পর মেয়েটি রোদের ফোনটা হাতে নেয়, আর ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেসেজটা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। মেসেজটা ছিল এরকম: যদি নিজের শত্রুদের দেখতে চাও অ্যান্ড নিজের কোম্পানিকে বাঁচাতে চাও তবে রেস্টুরেন্টে চলে এসো, আর আমার খোঁজ করতে এসো না। ভাবতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। মেয়েটি কিছুটা বিব্রত হয়ে যায়। কোনো নাম্বার থেকে মেসেজটা এসেছে তা চেক করতে গেলে দেখা যায় মেসেজটা একটা প্রাইভেট নাম্বার থেকে এসেছে। মেয়েটি রোদের ফোন থেকে মেসেজটা ডিলিট করে দেয় আর রেডি হয়ে নেয়, কারণ তাকে এখনই দেখতে হবে ব্যাপারটা। রোদের রুম ছেড়ে নিচে ড্রয়িং রুমে আসি রোদের আম্মু মেয়েটির সামনে পড়ে। কি রে মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মামুনি, একটু দরকার ছিল তাই। তুই একা একা যাবি নাকি? আমি রিমিকেও ডেকে দিব? না মামুনি, আমি একাই যাব, ওকে ডিস্টার্ব করার দরকার নেই। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা মামুনি। মেয়েটি গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে যায় আর খোঁজার চেষ্টা করে কোথায় রোদের কোম্পানি নিয়ে কথা হচ্ছে। পেয়ে যায় মেয়েটি তাদের। মেয়েটি ওই লোকগুলো ঠিক পেছনেই বসে আর মুখটা ঢেকে বসে। এমন সময় একজন ওয়েটার আসে। কি লাগবে ম্যাম? এক কাপ কফি নিয়ে আসো। ওকে ম্যাম। লোকগুলো যা যা বলছে। ওই চৌধুরী কোম্পানি টপে উঠে গেছে। পরপর 3বার টপে থাকলে ওই কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়, সাথে হরেক রকমের সুবিধা। আর এবার চৌধুরী কোম্পানির 3য়বার টপে থাকার সময়, এবং এখন পর্যন্ত আছেও। আর এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। ঠিক বলছেন। আর তাছাড়া
আমাদের উপর থেকে চাপ দেওয়া হচ্ছে, আর আমাদের বড় যিনি আমাদের দিয়ে এই কাজ করাচ্ছেন তার সম্পর্কে তোমরা একটা কথা জানো? কি কথা? উনি চৌধুরী পরিবারেরই একজন। হোয়াট? তো তাহলে ইনি এই কাজ করাচ্ছেন কেন? উনি চৌধুরী কোম্পানির আসল মালিক নন, আর ওনার মতে এভাবে চলতে থাকলে উনি কখন হতেও পারবে না ওই কোম্পানির আসল মালিক। ও, আমাদের কাজ দিয়ে কিভাবে কি হবে? হবে, কারণ আমরা যদি চৌধুরী কোম্পানিকে এবার টপ থেকে নিচে নামিয়ে দেই তাহলে চৌধুরী কোম্পানির মালিক ভেঙে পড়বেন, ওনার এত দিনের স্বপ্ন ভেঙে গুড়িয়ে যাবে, আর ঠিক তখন আমাদের বড় স্যার ওনাকে কোম্পানিটা দখল করে নেবেন, আর উনি হবেন আসল মালিক। পরে আবার উনি কোম্পানিটাকে টপে নিয়ে যাবেন। ও আচ্ছা, তো তোমরা কেউ ওনাকে দেখেছো যার নির্দেশে আমরা এসব করছি? না, দেখিনি। ওদের ঠিক পেছন থেকে ওদের এইসব কথা পড়লো না, ফোন থেকে শুনে চমকে ওঠে ওরা তিনজন। পেছনে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর তার হাতে ফোনের রেকর্ড থেকে এসব চলছে। ওরা তিনজন ভয় পেয়ে যায়। এই মেয়ে কে তুমি? জুহি। মানে? হ্যাঁ, যা ভাবছেন সেটাই, মানে ওদের বউ সেজে থাকা মেয়েটি আর কেউ নয়, জুহি। জুহি সেদিনই রোদের বাসায় এসেছে যেদিন ওর বাসার আসার কথা ছিল। জুহি শুধু রেমিকে দিয়ে মিথ্যা বলিয়েছে রোদকে। ব্যাস, সারাদিন তো রোদের বাহিরেই কেটে গেল। মূল কথায় আসি। মানে আমার নাম জুহি। তুমি আমাদের কথাগুলো রেকর্ড করলে কেন? সেটা এই জন্যই যে তোমরা যদি এখন আমাকে তোমাদের সাথে না নাও তো আমি চৌধুরী কোম্পানির আসল মালিককে এই ফোনে রেকর্ড করা সব কথা শুনিয়ে দিব। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। দেখো, আমরা একজনের থেকে কন্ট্রাক্ট নিয়ে ফেলেছি এই কাজটা করার জন্য। তো কি হয়েছে, তোমাদের সাথে এই কাজে আমিও হেল্প করব। এতে তোমার লাভ? আমার লাভ অবশ্যই আছে। চৌধুরী কোম্পানির মালিকের সাথে আমার খুব পুরনো শত্রুতা। চৌধুরী কোম্পানির মালিক আমার বাবাও ছিলেন একটা সময়। 50% ছিল কোম্পানির ভাগ, কিন্তু পরে তার সাথে বেইমানি করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে এই কোম্পানি। তাই আমিও ওদের থেকে ঠিক এটাই করব। কিন্তু তুমি তো কোম্পানির ভাগ পাবে না। নো প্রবলেম, কোম্পানিটা তো আর রোদ চৌধুরীর বাবারও থাকবে না, আর আমি এটাই তো চাই। কিন্তু দেখো, তোমরা যদি রাজি না হও তো আমি চললাম। হ্যাঁ, আমরা রাজি। ওকে, থ্যাঙ্কস। তো এবার বলো, চৌধুরী কোম্পানির কোন সদস্য তোমাদের দিয়ে এই কাজটা করাচ্ছে? তোমরা কি ওকে চেনো? না, আমরা ওনাকে কখনো দেখিনি। ও আচ্ছা, তোমাদের বড় স্যার, ওনাকে জানিয়ে দিও তোমাদের সাথে আমি নতুন অ্যাড হওয়ার কথা। ওকে? আর তোমরা যদি বেশি তিরিং বিরিং করো তাহলে কিন্তু এই ফোন রেকর্ড। না না, আমরা কিছু করব না। ওকে। জুহি রেস্টুরেন্ট থেকে গাড়ি করে বাসায় চলে আসে, আর ঠিক তখনই রোদের বলা কথাটা শুনে জুহি চমকে ওঠে। জুহি, তুই আমাদের বাসায়, আর আমি গতকাল তোকে খুঁজতে বিমানবন্দরে পর্যন্ত গিয়েছিলাম। রোদ জানলো কিভাবে এই কথা? কে জুহি? এটা তুই জানিস? দেখ, তোর নাকের ওপর আর একটা নাক উঠছে। জুহি রোদের কথা শুনে নাকে হাত দিতেই রোদ হাহা করে হেসে ওঠে। কিরে, তোর মনে আছে ছোটবেলায় এই কথাটা যখন আমি তোকে বলতাম তখন তুই ঠিক এই কাজটাই করতি? এরপরও যদি মিথ্যা বলছিস না, দেখিস তোর এবার সত্যি সত্যি দুইটা নাক উঠবে। ভাইয়া, আপনি জানলেন কিভাবে যে আমি জুহি? দেখ জুহি, তুই আমাকে ভাইয়া ডাকবি না। আর আমি অফিস থেকে এসে নিজের রুমে যাওয়ার সময় আম্মুরা বলছিল যে তখন শুনেছি। কেন ভাইয়া ডাকবো না? আপনি তো আমার ভাইয়াই, তাই না? সো আমি ভাইয়া ডাকবো। আমার অনেক টায়ার্ড লাগছে, যাচ্ছি। জুহি চলে যেতে নিলেই রোদ জুহির হাত ধরে ফেলে। জুহি একবার রোদের চোখের দিকে তাকায়, দেখে রোদ ওর দিকে হা করে তাকিয়ে আছে। জুহি কিছু না বলে ওর হাতটা রোদের থেকে ছাড়িয়ে নিয়ে উপরে চলে যায়। রোদ অফিস থেকে আসার পর যখন শুনেছে ওর বউ সেজে থাকা মেয়েটি আসলেই জুহি, তখন ওর খুশির সীমা ছিল না। কিন্তু এখন জুহির মুখে ভাইয়া মার্কা ডাকটা শুনে রোদের কেমন যেন লাগছে। সকাল পর্যন্ত জুহি কেমন ছিল তেমনটাই ভালো ছিল। ভাইয়া ডাকে কি দরকার, আজব।
রোদের আজকে অফিসে ভালো লাগছিল না, তাই চলে এসেছে বাসায়। জুহি যাওয়ার পর রোদও নিজের রুমে চলে যায়। লাঞ্চ টাইম। আম্মু তোমরা কিন্তু এটা ঠিক করনি। কোনটা? জুহি এসেছে আর তোমরা আমার কাছে সেটা লুকিয়ে রেখেছো। দেখ ভাইয়া, আমাদের দোষ দিবি না, জুই আপু তো নিষেধ করেছে। কি রে জুহি, কেন নিষেধ করেছিলে? বেশ করেছি, তুমিই তো আমাকে চিনতে পারোনি। ভাবলাম এই সুযোগে তোমার সাথে একটু মজা করা যাক। আবার হাসে। কিভাবে চিনবো? তুই কি আর আগের সেই পিচ্চি জুহি আছিস নাকি? এখন কত বড় হয়ে গিয়েছিস। হয়েছে, আর বলতে হবে না। জুহি তুই তো নিজের হাতে নাকি খেতে পারিস না। সকালের মতো আমি খাইয়ে দেই। না ভাইয়া, তোমাকে অনেক জ্বালিয়েছি, আর না, এবার আমি নিজেই খেতে পারবো। আরে রিমি ঝিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে জুহি। ওরা তো হাসতে হাসতে শেষ। রোদের মুখটা দেখার মতো হয়েছে। কি আর করার, জুহি যখন আসবে না, রোদ নিজেই নিজেকে খাওয়াচ্ছে। পরের দিন সকালে। রোদ, উঠ, আজকে তুই অফিসে যাবি না? না আম্মু, ভালো লাগছে না। আমি ম্যানেজার সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি। ওহ, তাহলে নাস্তা করতে আয়, সবাই এসে গেছে, শুধু তুই ছাড়া। আচ্ছা আম্মু, আসছি। সবাই মিলে নাস্তা করে নেয়। রোদ জুহির পাশে পাশে থাকার চেষ্টা করেছে, কিন্তু জুহি রোদকে ইগনোর করে চলছে। ইগনোর একবার ঠিক আছে, কিন্তু বারবার মেনে নেওয়া পসিবল না। রোদ ভাবলো জুহিকে জিজ্ঞেস করবে এমন কেন করছে সে। পরক্ষণই রোদ তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাইরে চলে যায়। আর এদিকে জুহি, কাব্য, রিমি, ছিমি আর শান্ত শুভ্রকে নিয়ে আসতে বিমানবন্দরে যায়। সবাই মিলে একসঙ্গে এনজয় করছে। রোদ বাসায় আসে। পুরো বাসাটা খুঁজে জুহিকে পেল না রোদ। আম্মু, হো আম্মু, কোথায় তোমরা? এই তো আসছি। রোদের আম্মু রান্নাঘর ছেড়ে রোদের রুমে আসে। কিরে, কি হলো? জুহি কোথায়? কোথাও দেখছি না যে। দেখবি কিভাবে? ওরা তো বাসায় নেই। ওরা বলতে? কাব্য, রিমি, ঝিমি, শান্ত, জুই কেউই বাসায় নেই। কোথায় গেছে? ওরা শুভ্রকে বিমানবন্দর থেকে নিয়ে আসতে গেছে। কি? শুভ্র দেশে মানে কি? আমাকে একবার জানালো না। এই চুপ, তুই শুভ্রকে দোষ দিচ্ছিস কেন? কালকে রাত থেকে শুভ্র থেকে 50টার উপরে ফোন দিয়েছে। পরে সকালে তোর কোনো খোঁজ না পেয়ে জুহিদেরকে পাঠাতে হয়েছে শুভ্রকে নিয়ে আসতে। ও মাই গড, ফোনটা অফ হয়ে গেছে। চার্জ দিতে ভুলেই গিয়েছিলাম। সরি আম্মু। সরি, আমাকে না, শুভ্রকে বলিস। রোদের আম্মু রান্নাঘরে চলে যায়। রোদ নিজের রুমে গিয়ে ফোন চার্জে দেয়। একদম বন্ধ হয়ে পড়ে আছে ফোনটা। আজকাল সে কেমন যেন হয়ে গেছে, সবকিছুই ভুলে যাচ্ছে। মাথায় শুধু জুহিকে নিয়ে সব ভাবনা। সারাদিন কাটিয়ে শুভ্ররা সন্ধ্যায় বাসায় আসে। সবার আগে কাব্য, শান্ত আর রিমি চিমি বাসায় ঢুকে। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? আরে ভাইয়া, তুমি তো যাওনি, সেই এনজয় হয়েছে। এই তোরা ড্রিঙ্ক করেছিস? হুশ, আস্তে ভাইয়া আস্তে, তো শুনে নিলে শেষ। জুহি কোথায়? শুভ্র ভাইয়ের সাথে আসছে। ওরা চারজন কোনোভাবে হেলে ধুলে নিজেদের রুমে চলে যায়। রোদ একটু সামনে এগিয়ে যেতেই দেখে জুহি শুভ্রর সাথে হেসে হেসে কথা বলে আসছে। জুহি পড়ে যেতে নিলে শুভ্র জুহিকে কোলে তুলে নেয়। রোদ এটা দেখে খুব রেগে যায়। রেগে দাঁত মুখ খিচে দাঁড়িয়ে আছে রোদ। রোদের ইচ্ছে করছে শুভ্রকে একটা ঘুষি মারতে। ওর সম্পদে হাত দেওয়ার সাহস কি করে হয় ওর? শুভ্রকে দেখে মনে হচ্ছে সে ড্রিঙ্কস করেনি। কি রে রোদ, তুই এখানে কখন আসলি? যখন তুই আমার জিনিসে হাত দিলি তখন এসেছি। কিছু বলবি? না তো। দেখ, তোকে তো আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। দাদা, জুইকে রেখে আসি। তোর ওকে রেখে আসতে হবে না, আমাকে দে, আমি রেখে আসছি। জুহির কানে কিছু কিছু কথা যায়। রোদের কথা শুনে জুহি বলে উঠল, আমি যাব না রোদ ভাইয়ার কোলে, আমি শুভ্র। দেখ না ভাই, ও নিজে বলেছে যাবে না, আমি রেখে আসি। রোদ আর কিছু বলল না। শুভ্রর পিছন পেছন গেল রোদও। শুভ্র জুহিকে ওর বেডে শুইয়ে দেয়। এবার তুই আমাকে বল, তোর ফোন কোথায় ছিল? কতগুলা ফোন দিয়েছি, খেয়াল আছে তোর? সরি রে, আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, কখন খেয়ালই করিনি। হয়েছে, আর বলতে হবে না। আহা সরি তো। যা এখন ফ্রেশ হতে যা। আর তুই এদের ড্রিঙ্ক করতে দিলি কেন? আরে আমি এদেরকে অনেকবার নিষেধ করেছি,
কেউ আমার কথা শুনলই না। মেরে নাক ফাটিয়ে দিতে। আচ্ছা, আর কোনো সময় ড্রিঙ্কস করতে চাইলে মেরে নাক ফাটিয়ে দেব। রোদ আর শুভ্র চলে যায়। জুহি শোয়া থেকে উঠে বসে। হ্যাঁ, এখন কেমন লাগছে মিস্টার রোদ চৌধুরী? জুহি হেসে ওঠে। জুহি ড্রিঙ্কস করেনি, যা ছিল সব রোদকে দেখানোর জন্য ছিল। ডিনার টাইম। রোদ আর শুভ্র পাশাপাশি বসেছে। কি রে, তোদের বাকি ভাই বোনরা কি আজকে ডিনার করবে না? না আম্মু, ওরা না খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। মিথ্যা কথা। এই দেখো মামুনি, আমি এসে গেছি। ও জুহি, তুই এসেছিস, আয় বস। কিরে শুভ্র, ওর নেশায় তো তাড়াতাড়ি কেটে গেল। তোমাদের বিড়বিড় করা শেষ হলে শুভ্র ভাইয়া এবার আমাকে খাইয়ে দাও। জুহির কথা শুনে রোদ বলে ওঠে। তুই না লাঞ্চ করার সময় বলেছিস তুই নিজের হাতে খেতে পারিস। কই না তো, সেটা তো বলেছি, তোমাকে আর জ্বালাবো না। তাহলে এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। না, আমি শুভ্র ভাইয়ার হাতে খাবো। আহ রোদ, এত করে বলছে যখন, শুভ্র এই ওকে খাইয়ে দিক না। আচ্ছা আম্মু। রোদ জুহির কথা শুনে রেগে আছে। শুভ্র হাতে খাবে কিন্তু রোদের হাতে খাবে না। রোদের এত রাগ হচ্ছে যে বলার মতো না, কিন্তু রোদ প্রকাশ্য করতে পারছে না। রোদ কোনোভাবে খেয়ে ওঠে। কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। চোখ মুখ লাল হয়ে গেছে রোদের, ভীষণ রকমের রাগ উঠে গেছে। টেবিলে উপরে থাকা কাচের ফুলদানিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে রোদ, আর সাথে সাথেই ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওর আমার হাতে খেতে সমস্যা, শুভ্রর হাতে খাবে কেন? আমার হাতে খেলে কি হবে? আমার হাতে কি বিষ আছে? ভাঙাচুরির শব্দ শুনে রোদের আম্মু আর রোদের চাচিমা দৌড়ে আসে। রোদের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ করা। রোদ, কি হয়েছে বাবা? তোর রুম থেকে কিছু ভাঙা শব্দ পেলাম। কিছু না আম্মু, ওই ফুলদানিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি দেখবো, তুই দরজা খোল। আর আম্মু কিছু হয়নি তো, তুমি যাও, আমি এখন ঘুমাবো। গুড নাইট। আর রোদ শোন। রোদ দরজা খুলছেই না, উল্টো রুমের লাইট অফ করে দেয় আর রোদ ব্যালকনিতে চলে যায়। সারা রাত একটুও ঘুমায়নি রোদ, চোখগুলো ফুলের টকটকে লাল হয়ে আছে। জুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর রিমিঝিমি রুমে যায়। এই যে ছোট আপিরা, ওঠো, সকাল হয়ে গেছে। অপু, আর একটু ঘুমাই না। একদম না, ওঠো বলছি, নয়তো এখন আমি নিচে গিয়ে মামুনিকে সব বলে দেব। কি বলবে? তোমরা ড্রিঙ্ক করেছো এটা। এই আপু, এটা ভুলেও বলবে না। আব্বু আম্মুরা শেষ করবে আমাদের। তাহলে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। আচ্ছা, বাট আপু, রাতে কি আমাদেরকে ডিনার করার জন্য আমরা ডাকেনি? না, শুভ্র ভাইয়া বলে দিয়েছে তোমরা ছোট মানুষ, সারাদিন ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই আর কিছু বলেনি মামুনি। ও, তাহলে বাঁচা গেল। হয়েছে, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাও। ওকে আপু। তারপর জুহি রোদের রুমে যায়। জুহি ভেবেছিল দরজা বন্ধ, কিন্তু না, হালকা একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রুমে ঢুকেই থাম হয়ে যায় জুহি। ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। জুহি ভালোই বুঝতে পেরেছে এটা রোদের কাজ, কিন্তু কেন এমন করলো সেটাই বুঝতে পারলো না জুহি। তারপর জুহি খুব সাবধানে ফ্লোর থেকে কাচের ভাঙা টুকরোগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। জুহি পুরো রুম খুঁজে দেখে কোথাও রোদের নাম গন্ধ নেই। সকাল সকাল এই মশাই গেলটা কোথায়? ফ্লোরে পড়ে আছে ফুলদানির ভাঙা কাচের টুকরো, আর রুমে উনি নেই। আশ্চর্য। জুহি ব্যালকনিতে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রোদকে বেশ মায়াবী লাগছে। জুহি আস্তে আস্তে রোদের পাশে। এই যে ভাইয়া, উঠেন, নিচে সবাই আপনার জন্য ওয়েট করছে। কয়েকবার টাকার পর রোদ চোখ খুলে, চোখের সামনে জুহিকে দেখে চমকে ওঠে। কি হলো এভাবে বড় বড় চোখ করে কি দেখছেন? কিছু না, কেন এসেছিস? রোদের রাতের কথা মনে পড়ে যায়, তাই সে চোখ ফিরিয়ে নেয়। আপনাকে নাস্তা করার জন্য ডাকতে। শুভ্রকে ডাকিসনি? দেখেছি তো। রোদের আরো রাগ উঠে যায়, আর অন্যদিকে জুহি খেয়াল করে রোদের চোখ মুখ ফুলে আছে আর চোখগুলো লাল হয়ে গেছে। এই ভাইয়া, আপনি কি রাতে ঘুমাননি? মনে হচ্ছে রাতে কান্না করেছেন, চোখগুলো লাল হয়ে আছে। তা ভাইয়া, বিয়ের জন্য কেঁদেছেন বুঝি? আচ্ছা সমস্যা নাই, আমি মামনিকে বলে দিব আপনাকে বিয়ে করানোর জন্য। সব কথা শেষ করে জুহি রোদের দিকে তাকাতেই দেখে রোদ ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর কথা শুনেই রেগে গেছে। জুহি চুপ মেরে যায়।
যেভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে চোখগুলা দিয়েই আমাকে গিলে খাবেন। তোর কথা শেষ হলে এখন যেতে পারিস। আচ্ছা আপনি নাস্তা করতে আসেন। বাপরে, এত রাগ করার কি আছে? জুহি এক দৌড়ে চলে যায়, কারণ রোদ আরো বেশি রেগে যাচ্ছে। কখন জানি মেরে ওর হাড্ডিগুটি সব এক করে দেয়। রোদ ফ্রেশ হয়ে নিচে আসে, চুপচাপ নাস্তা করে অফিসে চলে যায়। জুহির দিকে আর তাকালোই না, কারণ রাগ উঠলে নিজেই কি করে বসবে ঠিক নেই। রোদ অফিসে শান্তিমতো থাকতেই পারছে না, মনটা কেমন যেন উসখুস করছে। এই মনে হচ্ছে জুহি শুভ্রর সাথে হেসে হেসে কথা বলছে। প্রচন্ড রকমের হিংসা হয় রোদের, সাথে রাগও। হয়তো এটা সবার ক্ষেত্রেই এক। নিজের ভালোবাসার মানুষটিকে যদি অন্য কারোর সাথে দেখা যায়, কেউ তা মেনে নিতে পারে না, কারণ সবাই চায় তার ভালোবাসার মানুষটি একান্তই তার নিজের হোক। সে সুখ দুঃখে হাসি কান্না দুষ্টুমি সব তার সাথেই করুক, কিন্তু সেটা যদি সম্পূর্ণ উল্টো হয় তাহলে হিংসা রাগ অভিমান এসব হওয়াটাই স্বাভাবিক। রোদের অফিস থেকে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। মন থেকে সব চিন্তা বাদ দিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে রোদ। সব কাজ শেষ করে রোদ বাসায় আসে। রোদ ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখে কাব্য, শান্ত, রিমিঝিমি, শুভ্র আর জুহি সবাই একসাথে বসে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। রোদও কি ওদের সাথে বসে। ভাই তুই এসেছিস, চল এবার সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। ওকে চলো। ফেরত না করলে ওরা সবাই ওকে জোর করে খেলতে বসায়। হাতে কাছে একটা কাচের বোতল নেয়। শোনো, ওইটা বোতলটা ঘুরে ঘুরে যার দিকে যাবে তাকে ট্রুথ আর ডেয়ার দুটা থেকে একটা চয়েস করতে হবে। আর তোমরা তো খেলার নিয়ম জানোই। হুম। প্রথমে আসে শান্তর পালা। রিমি বলে ওঠে, শান্ত বল, কি নিবি? ট্রুথ। তুই যে ভেতর ডিম সেটা আমি জানতামই। ট্রুথ নিবি? দেখ রিমি, একদম ইনসাল্ট করবি না, আমি মোটেও ভীতু না। আহা রিমি থাক না, ট্রুথও তো খেলারই অংশ। সবাই যদি ডেয়ার নেবে তাহলে ট্রুথ কে নিবে? ওকে, যাই হোক, প্রশ্ন করেছি, উত্তর দে শান্ত। আচ্ছা ধর, সমুদ্রের ঠিক মাঝখানে একটা কমলা গাছ আছে। তো তোকে সেই কমলা গাছটার থেকে একটা কমলা পেড়ে নিয়ে আসতে হবে। তুই কিভাবে নিয়ে আসবি? ডানা দিয়ে উড়ে উড়ে নিয়ে আসবো। ডানা কি তোর শ্বশুর মশাই এসে তোর পিঠে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিবে? সমুদ্রের মাঝখানে কমলা গাছ কি তোর জামাই লাগিয়ে দিয়ে আসবে? আরে আমি তো প্রশ্ন করেছি। আমি উত্তর দিলাম। এরকম রিমি আর শান্তর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কারো শ্বশুর তো কারো জামাই, অবস্থা নাজেহাল। হয়েছে শান্ত আর রিমি, এবার কথা অফ করো। কথা আমি বলছি নাকি জুহি আপি, বলো তো? ওই বাচাল মেয়েটাই না বলছে। তুই বাঁচাল। ওহো তোরা থামবি প্লিজ। আচ্ছা থেমে গেলাম। এভাবে খেলতে খেলতে শুভ্র পালা আসে। জুহি শুভ্রকে বলে, ভাইয়া বলো কি নেবে? আমি জানি তুমি অনেক সাহসী, সো ট্রুথ তো নিবে না। আচ্ছা ডেয়ার নিলাম। এই জুহি আপু তুমি থামো, আমি শুভ্র ভাইয়াকে বলবো, তুমি কি করে দেখাবে প্লিজ আপু প্লিজ। আচ্ছা কাব্য তুমিই বলো। শুভ্র ভাইয়া তুমি জুহি আপুকে প্রপোজ করো। কি? রোদ ছাড়া সবাই কাব্যর কথা শুনে অবাক। রোদ তো কাব্যর উপর রেগে গেছে, এসবের কোনো মানেই হয় না। তাই রোদ বলে ওঠে, এসব কি কাব্য? খেলাই তো ভাইয়া, দেখি না শুভ্র ভাইয়া কেমন সাহস। আচ্ছা রোদ ভাইয়া, তুমি কেন এমন করছো বলো তো? রোদ আর কিছুই বলল না। শুরু ভাইয়া, দেখি তো তোমার কত সাহস। আচ্ছা দেখ, বাট কি দিয়ে প্রপোজ করবো রে কাব্য? ওয়েট। কাব্য দৌড়ে গিয়ে নাস্তার টেবিল থেকে একটা কাঁটা চামচ নিয়ে আসে, তারপর এটা শুভ্রর হাতে দেয়। এই নাও ভাইয়া, এটা দিয়ে প্রপোজ করো। ফুল বাদ দিয়ে শেষে কিনা কাঁটা চামচ? সবাই হাসতে হাসতে গুটি গুটি হয়ে যাচ্ছে কাব্যর কাণ্ড দেখে। রোদও জোর করেই হাসছে, ভিতরে ভিতরে রেগে আগুন। শুভ্র ও জুহিকে প্রপোজ করে, আর জুহিও তা হেসে হেসে অ্যাকসেপ্ট করে। এটা দেখে রোদ চলে যাচ্ছে। না, এখানে আর বেশি সময় থাকা যাবে না। রোদ উঠে চলে যায়। কি রে রোদ, কোথায় যাচ্ছিস? খেলবি না? ভালো লাগছে না আমার। রোদ নিজের রুমে পায়চারি করছে। একটা কিছু করতেই হবে। নিজের চোখের সামনে জুহিকে শুভ্রর সাথে কিছুতেই মেনে নেওয়া যাবে না এসব। রোদ চলে আসায় ওরাও আর খেলেনি, যে যার রুমে চলে যায়। কেউ ফোনে চ্যাটিং করছে, কেউ বা আবার গেমিং করছে, কেউ বা ফোনে কথা বলছে। জুহিকে রোদ তার রুমের সামনে দিয়ে যেতে দেখেই রোদ জুহিকে ডাক দেয়। জুহি। হ্যাঁ ভাইয়া বলেন।
আয় আমার সাথে। কোথায়? ছাদে। এখন ছাদে? চল। আচ্ছা চলেন। রোদ আর জুহি ছাদে যায়। রোদ খুব শান্তভাবে জুহিকে বলে, দেখ জুহি, তুই শুভ্রর সাথে মিশবি না, ওর সাথে তেমন কথা বলবি না, দূরে দূরে থাকবি। কেন? আমার ভালো লাগে না তাই। আচ্ছা কি ভালো লাগে কি ভালো লাগে না সেটা জেনে আমার তো কোনো কাজ নেই। সো সরি, আপনার কথা আমি রাখতে পারলাম না। জুহি, রোদ জুহির কথায় ভীষণ রেগে যায়। রেগে গিয়ে জুহির হাত দুটো পেছনে চেপে ধরে। ভাইয়া ছাড়ো প্লিজ, আমার হাতে লাগছে। লাগুক, তোর শুভ্রর সাথে কিসের কথা? ওর হাতে খাবি, আমার হাতে খাবি না? ওর সঙ্গে হেসে হেসে কথা বলবি আর আমার সাথে বলবি না? কি সমস্যা? হ্যাঁ, তুই বুঝিস না তোকে শুভ্রর সাথে এসব করতে দেখলে আমার জ্বলে যে? বুঝিস না তুই? মনে আছে আপনার ছোটবেলায় যখন আমি আপনাকে কোনো মেয়ের সাথে কথা বলতে নিষেধ করতাম তখন আপনি কি করতেন? আমাকে বকা দিতেন, আমাকে নানাভাবে অপমান করে আরো বেশি কথা বলতেন। একদিন তো একটা মেয়ের সামনে আমাকে থাপ্পড় দিলেন। কই, তখন তো আপনার জ্বলেনি। সেই সময় তো আপনি আমার কথা শুনেননি। তাহলে আজকে আমি কেন আপনার কথা শুনবো? আপনি যা যা আমার সাথে করেছেন তা যদি এখন আমি আপনার সাথে করি কেমন লাগবে ভেবে দেখেছিলেন কখনো? রোদ জুহির কথায় নিশ্চুপ হয়ে যায়। জুহি রোদের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে যায়। শুভ্র ছাদে আসে। কি রে রোদ, জুইয়ের কি হয়েছে? কান্না করছে কেন? কিছু না। রোদ কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। রোদের প্রচন্ড অনুতপ্ত বোধ হয়। জুহির সাথে এমন ব্যবহার করা তার সত্যিই ঠিক হয়নি। আর জুহি বা তার কথা শুনবে কেন? সে তো জুহির কথা আগে শুনতো না, বরং আরো নানাভাবে জুহিকে বকা দিত, অপমান করত। বলতে গেলে তখন জুহির সাথে এসব করতে রোদের মজা লাগতো। আর সেই মজার ফল এখন রোদ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দিনের শেষে জুহি ওর রুমের দিকে যাচ্ছিল এমন সময়। জুহি, নো রেসপন্স। জুহি, আই এম সরি। নো রেসপন্স। জুহি রোদকে পাত্তা না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রোদও মন খারাপ করে নিজের রুমে চলে যায়। অদ্ভুত বিষয়, রোদের চোখের ঘুম উড়ে গেছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। রাতটা এপাশ ওপাশ করতে করতে কেটে গেল। সকালে নাস্তা সেরে রোদ অফিসে চলে যায়। আজকে একটা মিটিং আছে তার। রাতে ঘুম না হওয়ার ফলে এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু মিটিংটা খুব ইম্পর্টেন্ট, যেভাবেই হোক করতে হবে। মিটিংটা কমপ্লিট করে রোদ ম্যানেজারকে তার রুমে রাখে। ম্যানেজার সাহেব, আপনি এদিকে এটা সামলে নিন, আমার এখন বাসায় যেতে হবে। আচ্ছা স্যার। আর এদিকে জুহি একটা অচেনা নাম্বার থেকে ফোন পায়। কথা বলার পর বুঝতে পারে ওই দিনের সেই লোকগুলো। কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ওরা জুহিকে রেস্টুরেন্টে ডেকেছে। তাই জুহি গাড়ি করে বেরিয়ে গেছে সকাল সকাল। রোদ বাসার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সেই রেস্টুরেন্টে জুহির মতো কাউকে দেখতে পায়। পরে ভাবে জুহি কেন এখানে আসতে যাবে, এটা হয়তো তার মনের ভুল। সেদিকে আর মন না দিয়ে বাসায় চলে আসে রোদ। আম্মু, জুহি কোথায়? কেন বলতো? না মানে এমনি আর কি। জুহি তো ওর রুমে। ও আচ্ছা। রোদ আর কিছু বললো না। মনে মনে ভাবলো সত্যিই রেস্টুরেন্টে যাকে সে জুহি ভেবেছে সেটা আসলেই তার মনের ভুল। রোদ আর সাত পাঁচ না ভেবে জম্পের একটা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা হয়ে গেছে। রোদের ঘুম ভাঙলে ফোনে টাইম দেখে সে থ হয়ে যায়। এত সময় সে ঘুমিয়েছে, অবাক করা বিষয়। কেউ একবার ডাকলো না। আম্মু, ও আম্মু, কোথায় তোমরা? আরে এই তো, কেন ডাকছিস? তোমরা আমাকে একবারও ডাকলে না কেন? ডাকিনি মানে? তুই জানিস কতবার ডেকেছি, কিন্তু তোর তো কোনো সারা শব্দই পেলাম না। ও, নাস্তা করতে আয়। এই তো আসছি। সবাই মিলে একসাথে নাস্তা সেরে নেয়। জুহি একবারের জন্য রোদের সাথে কথা বলেনি। বিষয়টা রোদের ভালো লাগছে না। রোদ জুহিকে পুরো বাসা খুঁজেও কোথায় না পেয়ে ছাদে যায়। রোদ দেখে জুহি ছাদে দাঁড়িয়ে আছে একা একা। রোদও জুহির পাশে গিয়ে দাঁড়ায়। কারো উপস্থিতি বুঝতে পেরে জুহি সেদিকে তাকায়, দেখে রোদ এসে তার পাশে দাঁড়িয়ে আছে। জুহি চলে যেতে নিলে রোদ ওকে আটকায়। দেখো জুহি, আমি সরি বললাম তো, প্লিজ তুই আমার সাথে রাগ করে থাকিস না। তুই এভাবে রোবটের মতো হয়ে আছিস, সেটা আমার ভালো লাগছে না রে। নো রেসপন্স। কিছু তো বল জুহি। রোদের কোনো কথা যেন জুহির কান অবধি পৌঁছাচ্ছে না। সে চুপ করে আছে। ওকে, তুই আমার সাথে কথা বলবি না তো?
দেখ আমি নিজের কি অবস্থা করি। রোদ পকেট থেকে ব্লেড বের করে হাতে কয়েকটা টান মারে, সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে জুহির কলিজা মোচড় দিয়ে ওঠে। রোদের থেকে ব্লেডটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কি করলেন এটা আপনি? হ্যাঁ, পাগল হয়ে গেছেন নাকি? তোকে যে কষ্ট দিয়েছি সেই কষ্টের থেকে এগুলা কিছুই না। জুহি দৌড়ে নিচে গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। এখনো রক্ত পড়ছে। কোনোভাবে রক্ত বন্ধ করে রোদের হাতে ব্যান্ডেজ করে দেয় জুহি। জুহি কান্না করছে আর সেটা রোদ দেখে নেয়। রোদ জুহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে তুই কান্না করছিস কেন? আর একবার এসব উল্টাপাল্টা কাজ করবেন তো আমি এই বাড়ি ছেড়ে আবার দেশের বাইরে চলে যাব। ধুর, আমার আসলে এখানে আসাই ঠিক হয়নি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে জুহির। কিভাবে পারলো সে রোদকে এটা করতে দিতে? জুহি নিচে চলে যায়। রোদও কিছুক্ষণ পর চলে যায়। দিনের শেষে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রোদ চুপি চুপি জুহির রুমে যায় আর দেখে জুহি গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। জুহির ঘুমন্ত চেহারা মুগ্ধ হয়ে দেখছে রোদ। রোদ আস্তে আস্তে জুহির পাশে গিয়ে বসে। কেমন যেন খোল লেগে গেছে তার। ইচ্ছে করছে জুহির কপালে তার ঠোঁট ছুঁয়ে দিতে। যেই ভাবা সেই কাজ। রোদ আস্তে করে জুহির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কিছুটা কেঁপে উঠল জুহি। হঠাৎ করে জুহির ঘুম ভেঙে যায় আর দেখতে পায় রোদ ওর খুব কাছে। খুব রেগে যায় জুহি। রোদকে একটা ধাক্কা মেরে সরিয়ে উঠে বসে জুহি। রোদ তাল সামলাতে না পড়ে যেতেই উঠে দাঁড়ায়। ছি ভাইয়া, আপনি কি করতে যাচ্ছিলেন? এতটা নিচে নেমে যাবেন আমি ভাবতেও পারিনি। ঘৃণা হচ্ছে আমার। এতটা জঘন্য আপনি। ছি। জুহি আমার কথাটা তো শোন। আমার রুম থেকে চলে যান এক্ষুনি। জুহি, যদি আমার খারাপ দেখতে না চান তো চলে যান। যেতে বলছি না আপনাকে, শুনতে পাচ্ছেন না আপনি? রোদ তো রেগে যায়। জুহির হাত পেটের সাথে চেপে ধরে। তোর সাথে আমি খারাপ কিছুই করতে আসিনি, জাস্ট তোকে একটু দেখতে এসেছি। তাই বলে তুই আমাকে এগুলো বললি? খারাপ কিছু করার থাকলে তোকে এসব বলার সুযোগই দিতাম না। রোদ কিছু না বলে জুহির হাত ছেড়ে দিয়ে চলে যায়। জুহি তার সাথে এতটা মিসবিহেভ করবে সে ভাবতেও পারেনি। রোদ বুঝতে পারলো তার হয়তো এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু জুহি কিভাবে তাকে এত বাজে ভাবতে পারলো? জুহি বুঝতে চেষ্টা করলো কি ছিল এটা। রোদ কি করতে যাচ্ছিল তার সাথে। হঠাৎ করে ঘুম ভাঙার ফলে জুহির সেন্স ঠিক ছিল না। জুহি নিজের ভুল বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে আছে। রোদ কি ভাবলো তাকে? এসব ভাবতে ভাবতে কখন যে জুহি আবার ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে না। অন্যদিকে রোদ তার রুমে গিয়ে দেয়ালে একটা খুশি মারে। এতটা বাজে চিন্তা ভাবনা আমাকে নিয়ে জুহির, ছি। সকালে জুহি ঘুম থেকে উঠে রাতের বিষয়টা মনে পড়ে যায়। যেভাবেই হোক রোদকে সরি বলা প্রয়োজন। জুহি নিচে এসে জানতে পারে রোদ অনেক আগেই অফিস চলে গেছে। এত তাড়াতাড়ি তো রোদ অফিসে যায় না। তাহলে আজকে হয়তো রাগ করেই এমন করেছে রোদ। বুঝতে পারে জুহি। মনটা খারাপই হয়ে গেছে জুহির। জুহি পুরো দিন অপেক্ষা করে রোদের জন্য, কখন রোদ আসবে আর কখন সে সরি বলবে এই ভেবে। কিন্তু রোদের আসার নাম গন্ধ নেই। সন্ধ্যায় বাসায় ফিরে রোদ। জুহি ভাবলো এখন বলা ঠিক হবে না, আগে কিছুটা রেস্ট নিক। রোদ ফ্রেশ হয়ে নেয়। সন্ধ্যায় সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। জুহি শুধু উপরে তার ঘরে ছিল। কিছুক্ষণ পর জুহি ড্রয়িং রুমে ওদের সাথে আড্ডা দিতে আসতেই রোদ উঠে চলে যায়। জুহিকে কোনো পাত্তাই দিচ্ছে না। জুহির থেকে দূরে দূরে থাকছে রোদ। যেখানে জুহি আছে সেখানে সে থেকে চলে যায়। জুহি রোদকে তার কথাটা বলতেই পারছে না। কোনো চান্সই দিচ্ছে না রোদ তাকে। রোদ জুহিকে বারবার ইগনোর করছে, যেটা জুহির বিরক্তিকর কারণ হয়ে উঠেছে। আর সহ্য করতে পারল না জুহি। জুহি রোদকে কোথাও না দেখে ওর রুমে যায়। রোদ জুহিকে দেখতে পেয়ে, তুই কেন এসেছিস আমার রুমে? আসলে আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি তাই। তুই আমার রুম থেকে চলে যা, নয়তো আমিই চলে যাব। আমি তো বলছি আমার ভুল হয়েছে। রোদ রাগ করে নিজের রুম থেকে হনহন করে বেরিয়ে চলে যায়। জুহি এবার খুব খারাপ লাগলো। সে না হয় রাতে ঘুমের ঘোরে উল্টাপাল্টা বলে ফেলেছে, তাই বলে এমন করতে হবে? জুহি ডিনার না করে শুয়ে পড়ে। রোদের আম্মু রুহিকে ডাকতে আসলে বলে সে খাবে না, ক্ষুধা নেই। রোদের আম্মু জোর করে কোনো লাভ হলো না। জুহির এক কথা সে খাবে না। রোদ ভালোই বুঝতে পারছে জিদ করে জুহি ডিনার করছে না। না করুক, তাদের রোদের কি।
পরের দিনও যথারীতি নাস্তা সেরে নেয় রোদ। গায়ে ব্লেজারটা জড়িয়ে নেয় সে। এমন সময় জুহির আগমন। আবার কেন এসেছিস তুই? এত রাগ করছেন কেন আপনি? আমি বললাম তো সরি। ঘুমের ঘোরে আমি কি উল্টাপাল্টা বলে ফেলেছি? চোখ মুখ লাল হয়ে আছে রোদের। রোদ জুহির কথা শুনে আরো রেগে গিয়ে জুহিকে দেওয়ালের সাথে চেপে ধরে। শোন, তোর এসব শোনার মতো আমার টাইম নাই। তুই আমাকে কিভাবে এতটা নিচু স্থানে বসিয়ে দিতে পারলি? ছি, তোর মুখও দেখার ইচ্ছে নেই আমার। আর কখনো আমার সামনেও আসবি না। রাগে গজগজ করতে করতে চলে যায় জুহি। খুব কান্না পাচ্ছে তার। নিজেকে সামলাতে না পেরে ফুপিয়ে কান্না করে দেয় সে। প্রায় অনেকক্ষণ কান্না করে জুহি, ফলে চোখ লাল হয়ে ফুলে গেছে। রোজ যখন আর তার মুখও দেখতে চাচ্ছে না, তাহলে সে এই বাড়িতে থেকে কি লাভ? জুহি ঠিক করে সে তার ফুপির বাসায় চলে যাবে। জুহি ওয়াশরুমে গিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেয়, যাতে কেউ বুঝতে না পারে সে কান্না করেছে। তারপর সবকিছু গুছিয়ে রেডি হয়ে নেয় সে। কি রে জুহি, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? তা আবার নাস্তা না করে? কি হয়েছে তোর জুহি, কোনো সমস্যা? না মামুনি, কোনো সমস্যা না। আমার এমনি ভালো লাগছে না। ফুফুনি ফোন দিয়েছিল, তোমাকে তো কয়েকদিন আগেই বললাম। আজ আবার বললো, তাই ভাবলাম গিয়ে ঘুরে আসি। তাই বলে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? না মামুনি, নাস্তা পরে করে নিব। এক্ষুনি বের হতে হবে আমাকে, প্লিজ। রাতেও না খেয়ে ঘুমিয়েছিস, আবার এখনো নাস্তা করছিস না? মানে কি এসবের জুহি? এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবি, এটা তুই বুঝিস না? ওহো মামুনি, বললাম তো আমি যাওয়ার আগে রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিব। এখন আসি, কেমন? টাটা। তোকে আর কি বলবো, সত্যি করে বল, নাস্তা করে নিবি তো? একদম সত্যি। এখন যাই। সাবধানে যাস। ওকে। বেশ হাসি খুশি ভাবি রোদের আম্মু থেকে বিদায় নেয় জুহি। ওনাকে বুঝতেই দিল না আসলে ঠিক কি হয়েছে। জুহি গাড়ির ড্রাইভারকে কিছুটা পথ যাওয়ার পর বলতো, ড্রাইভার আঙ্কেল থামুন, আমি এখানেই নামবো। আরো তো অনেকটা পথ বাকি। থাক, আমি যেতে পারবো। কি বলছেন আপনি? ম্যাম সাহেব যদি জানতে পারে আমি আপনাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছি, তাহলে আমাকে জব থেকেই বের করে দেবেন। আরে না, কিছু করবেন না, আমি বলছি তো। কিন্তু কোনো কিন্তু নয়। এভাবে অনেকক্ষণ পর ড্রাইভারটাকে কোনোভাবে বুঝিয়ে পাঠিয়ে দেয় জুহি। গাড়িতে তার ভালোই লাগছে না, হেঁটে হেঁটে বেশ লাগছে। রোদের সেই কথাগুলো ভাবছে জুহি, কিছুই যেন ভালো লাগছে না। রোদের কথা মতো তো তার মুখ আর রোদকে দেখতে পাবে না, তবে কি রোদ খুশি হবে? এসব ভাবতে ভাবতে সামনে থাকা জুহি একটা গাড়ি এসে সজোরে রাস্তার পাশে থাকা ফুচকা বিক্রেতার ঠেলা গাড়িকে ধাক্কা দেয়। ফলে সব জিনিস মাটিতে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। গাড়ি থেকে একজন লোক নেমে আসে। লোকটা দোষী এমন হয়েছে, সে ফুচকাওয়ালাকে সরি না বলে উল্টো মারতে আসছে। ততক্ষণ রাস্তায় অনেক লোক জমা হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, তোর জন্য আজকে আমার গাড়ির কত টাকা ক্ষতি হয়েছে তুই জানিস? এই কথাটি বলে গাড়ি থেকে নেমে আসা লোকটি ফুচকাওয়ালাকে মারতে রেগে তেড়ে আসে। ফুচকাওয়ালার গায়ে হাত দিতে যাবে জুহি লোকটার হাত ধরে ছিটকে ফেলে দেয়। এই লোকটারই দোষ, সে উল্টো বিনা দোষে ফুচকাওয়ালার গায়ে হাত দিবে। এটা দেখে জুহি রেগে গিয়েছে। দোষটা ওনার নয়, আপনার। গাড়ি চালাতে না পারলে রাস্তায় নামেন কেন? নাকি চোখ হাতে নিয়ে গাড়ি চালান? কত টাকার মালিক আপনি, যার জন্য লোকটাকে ছোট লোক বলছেন? কি সেটা তো অহংকার। সামান্য আল্লাহর সৃষ্টি জীব হয়ে ওনাকে আপনি ছোট লোক বলছেন। আপনি কি তাহলে? আপনার গাড়ির ধাক্কায় ক্ষতি আপনার নয়, ওনার হয়েছে। আপনি ধন সম্পদের মালিক, তাই আপনার কাছে হয়তো 2-4 টাকা কোনো মূল্য নেই, কিন্তু মানুষটা যে সারাদিন এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করে যাচ্ছে, তার কাছে এই 2-4 টাকার মূল্য 2-4 লক্ষ কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। দিন ওনার ক্ষতিপূরণ দিন। গাড়িতে থাকা লোকটির নাম জিসান, সেও একজন বিজনেসম্যান। জিসান হাঁ করে জুহির দিকে তাকিয়ে আছে। জুহির কোনো কথাই যেন তার কান অব্দি পৌঁছাচ্ছে না। সে তো জুহির রাগী লুক, কাপা কাপা ঠোঁট, রেগে লাল হয়ে কথা বলা, এসব দেখে পাগল হয়ে আছে। কিছুক্ষণের জন্য জিসান অন্য কোনো এক রাজ্যে পাড়ি জমিয়েছে। এই রাজা জুড়ে শুধু জুহির প্রতিচ্ছবি বিদ্যমান। ও হ্যালো, আপনাকে কিছু বলছি আমি। এভাবে হাঁ করে আছেন কেন? হ্যাঁ,
কি 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 হয়েছে? আপনি ওনার অনেক ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিতে হবে এখন আপনাকে। জিসান অনেকগুলো টাকা বের করে লোকটির হাতে ধরিয়ে দেয়, কিন্তু লোকটি তার উপযুক্ত টাকা নিয়ে বলতো। দেখো বাবা, আমরা গরিব কিন্তু লোভী নই। জুহি ফিসকেওয়ালাকে জিজ্ঞেস করে। মামা, আপনার ক্ষতিপূরণ পেয়েছেন তো? হ্যাঁ মা। জুহি বাকি টাকাগুলো জিসানের হাতে ধরিয়ে দেয়। আশা করি নেক্সট টাইম আর এমন কিছু করবেন না। হুম। আস্তে আস্তে সবাই চলে যায়। জিসান এখনো অবাক দৃষ্টিতে জুহিকে দেখছে, মুগ্ধ হয়ে গেছে জিসান। অন্য সময় হলে জিসান বুঝিয়ে দিত তাকে অপমান করার মানে কি, কিন্তু এবার ঠিক তার উল্টো। জুহির মাথাটা কেমন ঝিম ধরে এসেছে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয় জুহি, কিন্তু তার সামনে থাকা লোকটি তাকে ধরে নেয়। এরপর আর কিছুই মনে নেই জুহির, কারণ সে সেন্সলেস হয়ে গেছে। অন্যদিকে রোদ অফিসে চলে তো যায় ঠিক, কিন্তু নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। বারবার জুহির সেই অসহায় মুখটি চোখের সামনে ভেসে উঠছে। না, তার হয়তো জুহিকে এভাবে ইগনোর করা ঠিক হয়নি। হাজার হোক, সে জুহিকে ভালোবাসে। জুহি তো কোনো দোষ নেই, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার ফলে সে না হয় উল্টাপাল্টা বলে ফেলেছে, তাই বলে রোদের এমন বিহেভ করা ঠিক হয়নি। বুঝতে পেরে রোদ দ্রুত গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় পৌঁছে যায় রোদ। নিজের রুমে গিয়ে বেডের পাশে একটা কাগজ পড়ে থাকতে দেখেছে। রোদ কাগজটা হাতে নেয়। আমি না হয় ভুল করে উল্টাপাল্টা বলে ফেলেছি, তাই বলে আপনিও আমার সাথে এমন বিহেভ করবেন? আমি আপনাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতাম। ছোটবেলায় আপনি যখন আমাকে অবহেলা করতে শুরু করেছিলেন, একদিন আপনার উপর রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। ইচ্ছে ছিল আর কখনোই আপনার সাথে দেখা করব না। রাগ করে মামুনিকে নিষেধ করেছিলাম যাতে আমার কোনো কিছুই আপনাকে না দেয়, আপনি যেন কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে না পারেন। কিন্তু নিজের এই জেদ রাগ সব হার মেনে যায় আপনার ভালোবাসার কাছে। যখন মামুনি বলল আমি আপনাদের ওইখান থেকে চলে আসার পর আপনিও পাগলামি শুরু করে দিয়েছিলেন। আমি চলে আসার পর থেকে এখন অবধি আমার জন্য অপেক্ষা করে যাচ্ছেন, আমার জন্য বিয়ে পর্যন্ত করছেন না। আপনি যখন আমার ছবি বুকে নিয়ে কান্না করছিলেন, তখন মামুনি আপনাকে দেখে ফেলে। সব কিছু জানার পর আর থাকতে পারিনি, চলে আসি এখানে। তারপর আপনাকে জেলাস ফিল করানোর জন্য শুভ ভাইয়ের সাথে অভিনয় করছিলাম। এটাই বুঝতে চেয়েছিলাম আপনাকে যে আগে আমার কেমন লাগতো যখন আপনি অন্য মেয়েদের সাথে কথা বলতেন। আজকে আপনার কথাই বুঝলাম হয়তো আপনার সাথে একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। পারলে ক্ষমা করে দিবেন। আপনি যখন আর আমার মুখও দেখতে চান না, চলে যাচ্ছি আমি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইতি জুহি। রোদ পুরো লেখাটা পড়ে থ হয়ে যায়। কোথায় চলে যাচ্ছে জুহি? রোদ নিচে নেমে ওর আম্মুকে ডাকে। আম্মু, জুহি কোথায়? ও তো বললো ওর ফুফুর বাসায় যাবে। তুমি যেতে দিলে কেন? আরে ও জোর করছিল, কিন্তু কি হলো? আচ্ছা, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? পরে বলবো। রোদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যে করেই হোক জুহিকে আটকাতেই হবে, না হলে কখন আবার রাগ করে দেশের বাইরে চলে যায় বলা যাবে না। দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে রোদ। জুহি যখন সেন্স ফিরে তখন নিজেকে জুহি হসপিটালের বেডে আবিষ্কার করে। মাথা হালকা ব্যথা অনুভব করে জুহি। আশেপাশে তাকিয়ে কেউ নেই। আস্তে আস্তে বেড ছেড়ে উঠে দাঁড়ায় জুহি। এমন সময় একটি নার্স আসে। ম্যাম, আপনার জ্ঞান ফিরেছে? কিন্তু কি হয়েছিল আমার? আর আমি হসপিটালে কিভাবে এলাম? জি ম্যাম, আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। একজন ভদ্রলোক আপনাকে হসপিটালে নিয়ে এসেছে। কে উনি? আমি ডেকে দিচ্ছি ওনাকে। নার্সটি বাহিরে গিয়ে জিসানকে জানায় যে জুহির জ্ঞান ফিরেছে। জিসান জুহির কাছে আসে। জুহি জিসানকে দেখেই রেগে যায়। আপনি আপনি এখানে কি করছেন? শান্ত হন, এত রেগে যাচ্ছেন কেন? আর আজকে এই অ্যাক্সিডেন্টের জন্য আই এম এক্সট্রিমলি সরি। সরি আমাকে নয়, ওনাকে বললে ভালো হতো। সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এত রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমাকে হসপিটালে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আপনার নিশ্চয়ই এখন টাকা চাই। বলুন, কত টাকা চাই? টাকা নয়, আমরা তোমাকে চাই। কিছু কি বললেন? না তো। কিছু জিজ্ঞেস করেছি আমি আপনাকে। হেল্প করে আবার টাকা নিব? সরি, এমন মানুষ আমি নই। কেমন মানুষ আপনি তা তো আমি নিজের চোখেই দেখলাম।
এখন আসি আমি। এই ওয়েট ওয়েট, কি? আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমি আমার যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি। ডাক্তার বলেছে আপনার শরীর দুর্বল, এখন আপনার বেডে রেস্ট দরকার। তা নিয়ে আপনার ভাবতে হবে না। জুহি দ্রুত পায়ে হেঁটে হসপিটাল থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে ওর ফুপুর বাসা থেকে রওনা দেয়। আর হঠাৎ করেই রোদ এসে জুহির সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস তুই? জুহি তার সামনে রোদকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আবার সকালে রোদের বলা কথাগুলো মনে পড়ে যায়। আমি আমার যেখানে ইচ্ছে সেখানে যাব, আপনার কি দরকার? জুহি, আই এম সরি, আমারও ভুল হয়ে গেছে রে, মাফ করে দে। মানে কি? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো আমি চাইবো আপনার কাছে, আর আপনি তো আমার মুখও দেখতে চান না। তো পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কোথাও যেতে পারবি না, তুই নেমে আয়। না। আসবি না তো? না। ওকে, আমি আমার কাজ করছি। মানে? রোদ জুহিকে কিছু বলতে না দিয়ে ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়, ডোর লক করে দেয়, তারপর নিজেও গাড়িতে বসে। মানে হচ্ছে এটা, কেউ যদি স্বইচ্ছায় না আসে তো তাকে আমি জোর করে নিয়ে আসি। জুহি রোদের কথায় ভেঙচি কেটে রাগ করে অন্যদিকে ফিরে যায়। রোদ হো হো করে হেসে ওঠে। রোদ যে জুহিকে পেয়েছে এতেই ওর খুশি লাগছে। পুরোটা সময় জুহি রোদের সাথে একটা কথাও বলল না। রোদ তাকে এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু জুহি কোনো উত্তর দিচ্ছে না। সে মুখ ফুলিয়ে বসে আছে। অন্যদিকে জিসান হসপিটালের বিল চুকিয়ে হসপিটাল থেকে বের হতেই দেখে কোথাও জুহির চিহ্নও নেই। মিনিটের মধ্যে কোথায় উধাও হয়ে গেল মেয়েটা? এমন সময় জিসানের বিয়ে সাদ আছে। স্যার, আপনি যাকে খুঁজছেন সে তো চলে গেছে। কোথায় গেছে? তা তো জানি না, শুধু দেখেছি একটা ছেলে ওই মেয়েটিকে জোর করে গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেছে। শিট, তুমি ওদের আটকাওনি কেন? কেন স্যার, উনি কে? কিছু না, এই মেয়েটির অল ডিটেইল চাই আমার। ওকে স্যার। রোদ তাদের বাসায় এসে পৌঁছায়। এবার নামেন মেম সাহেব। নামবেন না নাকি আবার কোলে? এই তো নামছি। তাড়াতাড়ি নেমে যায় জুহি, না হলে আবার যদি রোদ তাকে কোলে নিয়ে নেয় তাহলে মান সম্মান সব শেষ। বাসায় ঢুকতেই রোদের আম্মুর সামনে পড়ে। তোদের হয়েছে কি বলতো? কিছুই তো বুঝলাম না। মামনি, তোমার ছেলে আমাকে বলেছে আমার মুখ দেখতে চায় না, তাই আমি চলে গেছি। কিন্তু আবার মাঝ রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে। কেন জিজ্ঞেস করো? কি রে রোদ, কি শুনছি? হই আম্মু, হয়েছে কি? জুহি, কি হলো আবার তোর? কি হয়েছে জুহি? আমার ক্ষুধা পেয়েছে। দেখেছিস রোদ, তোর জন্য মেয়েটা এখনো অবধি না খেয়ে আছে। জুহি, তোকে বলছি রোদ রাগারাগি করবে, তাই বলে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিবি? এইসব কি রে? সরি মামুনি, আমি তোকে বলেছিলাম না খেয়ে থাকতে। বলতে হয় না রে বান্দর। আম্মু, লাগছে তো। তুই ওকে ভালোবাসিস কিন্তু ওকে বুঝিস না। হ্যাঁ, বুঝি তো। হয়েছে, আর বলতে হবে না। জুহি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার সার্ভ করছি। আচ্ছা মামুনি। জুহি রোদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে উপরে চলে যায়। রোদ হেসে দেয়, বড্ড খুশি লাগছে তার, যখন জানতে পেরেছে জুহি তাকে এখনো ভালোবাসে আর শুধু তার জন্য এখানে এসেছে। অন্যদিকে জুহি ভাবতেই পারেনি রোদ তাকে এভাবে নিয়ে আসবে। সব প্ল্যান ভেস্তে গেল। রোদও জেনে গেছে সে তাকে ভালোবাসে, নয়তো রোদকে আরো কয়েকদিন জ্বালানো যেত। ইস, কি ভুলটাই না করলাম আমি। সবাই মিলে একসাথে লাঞ্চ করে নেয়। তারপর থেকে জুহি রোদের সামনে নিজেকে কোনোভাবেই ধরা দিচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। রোজ চারিদিকে খুঁজে বেড়াচ্ছে জুহিকে, কিন্তু কোথাও জুহি নেই। পুরো বাড়ি খুঁজেও জুহিকে না পেয়ে হতাশ হয়ে যায় রোদ। অবশেষে রোদ ছাদে গিয়ে দেখে জুহি সেখানে লুকিয়ে বসে আছে। রোদকে দেখে জুহি চোখ বড় বড় করে নেয়। কি? আর একটু হলেই তো মনে হয় চোখ দুটো বেরিয়ে আসবে। মানে? মানে তোর মাথা, তুই আমার থেকে পালাচ্ছিস? কই না তো, কেন পালাবো? আপনি বাঘ না ভাল্লুক? সেটাই তো। রোদ আস্তে আস্তে জুহির দিকে এগিয়ে যেতে থাকে। কি হলো ভাইয়া, আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? আমি তোর ভাইয়া, তাই না? না না না, মানে। রোদ জুহির খুব কাছে চলে আসে।
এতটাই কাছে যে রোদের নিঃশ্বাস জহির মুখের উপর এসে পড়ছে। জহির হার্ট বিট বেড়ে গেছে, প্রচন্ড রকমের কাঁপছে জহির, যা রোদকে আরো বেশি কাছে টানছে, খুব আকর্ষণ করছে রোদকে। রোদ যেন কোনো এক খুঁড়ের মতো চলে গেছে, যে চোখ খিচে বন্ধ করে রেখেছে, যা রোদকে আরো পাগল করে দিচ্ছে। রোদ তার নিজেকে কন্ট্রোল করতে না পেরে জহির ঠোঁটজোড়া নিজের করে নেয়। জহির রোদকে হালকা একটা ধাক্কা দেয়, আর যার ফলে রোদ জহির থেকে একটু দূরে সরে যায়, আর জহির দৌড়ে নিচে চলে যায়। রোদ জহির যাওয়ার দিকে চেয়ে থেকে মাথা চুলকিয়ে একটা শয়তানি হাসি দেয়। এই রোদ কি করতে যাচ্ছিল ভেবে কেমন যেন লাগছে। জহির দৌড়ে ছাদ থেকে নেমে আসতে রিমির সাথে ধাক্কা খেয়ে দুজনেই ঠাস করে নিচে পড়ে যায়, আর সাথে সাথেই চিৎকার। রোদ নিচ থেকে কারো চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে, আর নিচে আসতেই জুহি আর রিমিকে এই অবস্থায় দেখে হাসতে হাসতে শেষ। রিমি, তুমি দেখে শুনে হাঁটবে তো নাকি? আরে এখানে আমার কি দোষ? তুমিই তো দৌড়ে আসছিলা। আমি দৌড়ে আসছিলাম তো কি হয়েছে, তুমি সরে যেতে পারতে। আরে এই কথাটি বলেই রিমি বড় বড় চোখ করে একবার রোদের দিকে তাকায়, তো আরেকবার জুহির দিকে। এমন একটা ভাব হচ্ছে যেন সে খুব গভীরভাবে কিছু বোঝার চেষ্টা করছে। কি হলো রিমি, এভাবে বড় বড় চোখ করে কি দেখছো? ওয়েট ওয়েট, তোমরা দুজন এখানে? মানে? তুমি ছাদ থেকে দৌড়ে নিচে আসছিলা, রাইট? হ্যাঁ, তো এখানে এভাবে বড় বড় চোখ করে দেখার কি আছে? ভাই, ও ছাদ থেকেই আসছিল। কাহিনী কি বলতো? তোমরা দুজন কি সামথিং সামথিং? জুহি রিমির কথায় চমকে ওঠে। কিসের সামথিং সামথিং? আমি ওসব সামথিং হোক আর নাথিং হোক কোনো কিছুতেই নাই। জুহি তাড়াতাড়ি কেটে পড়ে, না হলে রিমি যা ইঙ্গিত করছে আর কিছুক্ষণ থাকলে মান সম্মান সব হারাতে হবে। আমিও গেলাম। হ্যাঁ ভাই, তুই আর থেকে কি করবি? কথাটি বলেই রোদ চলে যায়। বিকেলে জুহি ঘুমিয়ে আছে। রিমি ঝিমি জুহিকে ডাকতে ওর রুমে যায়। আপু, ও আপু উঠো, আপুই। অনেকবার ডাকার পরও জুহি কোনো সারা শব্দ নেই। রিমি আর ঝিমি কোনো উপায় না দেখে জুহিকে টেনে ঘুম থেকে তোলে। কি হয়েছে আমাদের? আমাদের তো কিছু হয়নি, হয়েছে তো তোমার। কই, আমার আবার কি হয়েছে? কতবার ডাকলাম, উঠছই না। নিচে চলো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? নিচে গেলেই দেখতে পাবে। এখন আমরা গেলাম। এই ঝিমি চল। রিমি ঝিমি চলে যায়। জুহি হাই তুলতে তুলতে ভাবছে, কিসের সারপ্রাইজের কথা বললো রিমি? কি হতে পারে সেই সারপ্রাইজ? আস্তে আস্তে নিচে নেমে আসে জুহি, আর নিচে নামতেই ওর চোখ ছানাবড়া হয়ে যায়। জুহি হালকা দৌড়ে ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। মাম্মি বাপি, তোমরা কখন আসলে? আরও একটু আগে। কেমন আছো জুহি? ভালো, তোমরা? আমরা তো এখন আরও ভালো আছি। তোমরা আসবে আমাকে বললে না কেন? তোমার মামুনি বলতে নিষেধ করেছে, তোমাকে সারপ্রাইজ দিবে বলে। সারপ্রাইজটা কেমন হয়েছে জুহি? অনেক ভালো। ইস, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। সবাই জুহির কথা শুনে হেসে ওঠে। জুহির চোখ রোদের দিকে যেতেই দেখে রোদ ও মুখ টিপে হাসছে। জুহি ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। এভাবে হাসি খুশিতে কেটে যায় ওই দিনটাও। জুহির আব্বু আম্মু আসবে একটা কারণ তো অবশ্যই আছে, আর সেটা হলো জুহি আর রোদের বিয়ে, যেটা জুহি পরে জানতে পারে। রোদকে বিয়ের কথা জানতে সবাইকে নিষেধ করে দেয় রোদের আব্বু। কথা মতোই কেউই রোদকে জানায়নি। রোদ বাচ্চারা জানেই না তার বিয়ে। রোদ তো মনে সুখে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোলাহলের কারণে রোদের ঘুম ভেঙে যায়। রোদ বুঝতে পারছে না এত কোলাহল কিসের। নিচে এসে দেখে সবাই মিলে কি যেন করছে। রোদ ফ্রেশ হয়ে নেয়। আম্মু, তোমরা যাচ্ছটা কোথায়? রোদ ওর আম্মুর পেছনে পেছনে হাঁটছে আর জিজ্ঞেস করছে কি হচ্ছে সব, কিন্তু অবাক করার বিষয় কেউ ওকে পাত্তাই দিচ্ছে না। রোদের অবস্থা নাজেহাল। রিমি ঝিমি শান্ত আর কাব্য একপাশে বসে কিছু সমালোচনা করছে। রোদ ওদের কাছে যায়। কি হলো তোমার রুদ্র ভাইয়া, মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? কিছু না। আচ্ছা, অ্যাটলিস্ট তোরা তো বলবি আমাকে কি হচ্ছে এসব। ওইসব তুমি বুঝবে না। মানে? এই এখন আর কোনো কথা না, চলো সবাই নাস্তা করবে, ডাকছে আমাদের। এরাও রোদকে পাত্তাই দিল না। রোদ যেন বোকা বনে গেল। সবাই নাস্তা করতে চলে যায়। শুভ্র আসে।
চল ভাই রোদ, নাস্তা করে নে, একটু পর বেরোতে হবে আমাদের। আরে আজব ব্যাপার, তোদের কিছুই তো আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারিসনি? এসব কি হচ্ছে? আরে বলবো পরে সব, এখন চল আগে নাস্তা করে নেই। তারপর বেরোতে হবে কেন? শপিং করতে যাব, আরও অনেক কাজ আছে। চল তো নাস্তা করব। কিন্তু এখন আর কোনো কথা নয়। রোদকে আর কোনো কথা বলতে না দিয়ে শুভ্র ওকে জোর করে নিয়ে এসে নাস্তা করতে বসিয়ে দেয়। সবাই নাস্তা করতে এসেছে কিন্তু জুহি নেই। রোদ কয়েকবার এদিক সেদিক দেখার চেষ্টা করে কোথাও জুহি আছে কিনা। শুভ্র বুঝতে পেরে রোদকে চুপি চুপি বলে, তুই যাকে খুঁজতেছিস সে তার কাজে গেছে। মানে? মানে তোর মাথা। আগে তাড়াতাড়ি নাস্তা করতো, যা খোঁজার পরে খুঁজিস। তারপর সবাই নাস্তা করে নেয়। সবাই মিলে শপিং মলের উদ্দেশ্যে বেরোয়। রোদ তো বারবার শুভ্রকে জিজ্ঞেস করছে কিসের জন্য এসব করছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না সে। 2টার দিকে সব কাজ শেষ হয়ে তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নেয়। জুহিকে নিয়ে গেছে অন্য কাজে। রোজ সকাল থেকে এখনো অবধি জুহির দেখাই পায়নি। যাই হোক, সব কাজ শেষে বাসায় ফিরে সবাই আসে। রোদ রুমে চলে যায়। ভীষণ রাত সবাই। কিছুক্ষণ বিশ্রাম নেয় রোদ, তারপর উঠে রুমের মধ্যে পাচারি করছে। না, এভাবে আর হবে না। একদিকে কেউ তো আমায় বলছেই না এসব কি হচ্ছে, আবার অন্যদিকে জুহিকে একেবারের জন্য চোখের দেখাই দেখলাম না। গেল কোথায় মেয়েটা? রোদ জুহিকে ডাকতে ডাকতেই ওর রুমের দিকে যেতেই রিমি এসে রোদের পথ আটকায়। জুহি, এই জুহি। আরে ভাই তুই? হ্যাঁ আমি। তোরা জুহি রুমে কি করছিস? অনেক কিছু, তোকে কেন বলবো? না বললে নাই। আমার সাথে জুহির কথা আছে, ওকে ডেকে দে তো। সরি ভাই, জুই আপু তোর সাথে কথা বলবে না। কেন, আমি আবার কি করলাম? সেটা তো তুই ভালো জানিস। দেখ রিমি, ফাজলামি করিস না, জুহিকে ডেকে দে। বলছি তো জুই আপু তোর সাথে কথা বলবে না, তুই যা তো এখন। এই কথাটি বলে রিমি রোদের মুখের উপর ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। হাবলার মতো অবস্থা রোদের। ভীষণ রাগ হচ্ছে রোদের। শুভ্র থেকে জানা দরকার এসবের মানে কি। কিরে, তোদের মাঝে কি এমন কথা হচ্ছিল শুনি, যা আমি আসার পর বন্ধ হয়ে গেছে? কই কিছু না তো ভাইয়া। সেসব ছাড়, শুভ্র এখন তো বল কি হচ্ছে, এটা কি, কেন হচ্ছে? সেটা তুই বড় আম্মু আর বড় আব্বুকে জিজ্ঞাসা কর। রোদকে পাশ কাটিয়ে চলে যায় সবাই। রোদ কিছু একটা ভেবে নিজের রুমে চলে আসে। ব্যালকনিতে গিয়ে দেখে তাদের বাসাটা সাজানো হচ্ছে। রোদ রীতিমতো বিস্মিত। কারো বিয়ে হলে মেবি এমন সাজানো হয়, কিন্তু কার বিয়ে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না রোদ। এসব কিছু মাথায় ঘুরতে ঘুরতেই তার গোল পাকিয়ে ফেলছে। রোদ আর কোনো উপায় না পেয়ে ওর আম্মুর কাছে যায়। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আম্মু বলো না, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? কোন সব? শপিং করলে এখন দেখি আমাদের বাসাটা সাজানো হচ্ছে। কেন করা হচ্ছে এসব আম্মু? কারো বিয়ে নাকি? হ্যাঁ, তুই এখনো জানিস না এটা? কি জানবো? জুহির বিয়ে যে। হোয়াট? কার সাথে জুহির বিয়ে? সেসব জেনে তুই কি করবি? তুই তো জুহিকে ভালোবাসিস না। মানে? রোদের আম্মু রোদকে আর কিছু না বলে চলে যায়। মাথায় বাজ পড়ার মতো অবস্থা রোদের। জুহির বিয়ে আর কিছুই ভাবতে পারছে না রোদ। রোদ শুভ্রকে ওর রুমে নিয়ে আসে। শুভ্র, তুই আমাকে বলিসনি কেন যে জুহির বিয়ে? দেখ ভাই, আমাদের দোষ দিস না। বড় আব্বু নিষেধ করেছিল। কেন নিষেধ করেছে? সেটা তো আমিও জানি না। জুহির বিয়ে অন্য কারোর সাথে হবে, এসবের মানে কি? তুই তো জুইকে ভালোবাসিস না। মেয়েটা তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসে আসছে, কিন্তু তুই বরাবরের মতো অবহেলা করে গিয়েছিস। তাই জুই। শুভ্র, বিশ্বাস কর, আমি ওকে খুব ভালোবাসি। ছোটবেলায় তো আমি না বুঝে ওকে অবহেলা করতাম, কিন্তু এখন তো ভালোবাসি, খুব ভালোবাসি ওকে আমি, খুব। তাহলে গতকাল কেন ওকে বলেছিস? ওর মুখও আর দেখতে চাস না? সেটা তো আমি রাগ করে বলেছিলাম। তুই ভালো জানিস আমি কিছু বলবো না। প্লিজ শুভ্র, কিছু একটা কর। আমি জুহিকে ছাড়া বাঁচবো না, খুব ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। সেখানে ওকে অন্য কেউ বিয়ে করবে? এতই যখন ভালোবাসিস আবার রাগারাগি করতে গেলি কেন? সরি রে, ভুল হয়ে গেছে। সেটা আমাকে বলে লাভ নেই। বিয়ে তো ঠিকই হয়ে গেছে নাকি? জুইও রাজি? কোনোভাবে কি বিয়েটা আটকানো যায় না?
তুই কি পাগল হয়ে গিয়েছিস? সব কিছু রেডি, এখন কিভাবে বিয়ে আটকাবো? আমার জুহিকে অন্য কারো হতে দেব না, দরকার হলে ওকে কিডন্যাপ করব। কি বলছিস তুই রোদ? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, একদম ঠিক আছে। কিভাবে কি করবি? তারপর রোদ শুভ্রকে সব বুঝিয়ে দেয় কিভাবে কি করবে। পরের দিন সকালে যথারীতি ফ্রেশ হয়ে পরিপাটিভাবে রেডি রোদ। এখন শুধু আসলো কাজটাই হলো। জুহি ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। রোদ একবার গিয়ে দেখে আসে। রোদ জুহিকে আসতে বললে সে কিছুতেই আসবে না, তা রোদ ভালোই জানে। তাই রোদ শুভ্রকে পাঠায়। শুভ্র ছাদে যায়, তারপর জুহিকে বলে, জুই যাও তো, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। ভাইয়া আমি হ্যাঁ তুমি, তোমার হাতের বানানো কফি খাবো আজকে প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওইদিকে রোদ হাত পেতে বসে অপেক্ষা করছে কখন জুহি আসবে। শুভ্রর কথা শুনে জুহি ছাদ থেকে নিচে নামে। নিচে নামতে পেছন থেকে রোদ জুহির মুখের উপর কিছু একটা চেপে ধরে, আর সাথে সাথেই জুহি সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিলে চোখের সামনে রোদকে দেখে অবাক হয়ে যায় জুহি। কোনোভাবে উঠে দাঁড়ায় সে। আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। জুহি চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে এটা কোন জায়গা। পুরো রুমে ধুলাবালি ভর্তি। এটা আমি কোথায়? আপনি আমায় কোথায় নিয়ে এলেন? যেখানে নিয়ে এসেছি বেশ করেছি। তোর কত বড় সাহস তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি? হ্যাঁ করব, তাতে আপনার সমস্যাটা কোথায়? আপনি তো আমাকে ভালোবাসেন না। তোকে বলছি আমি তোকে ভালোবাসি না। বলছেনই তো, আপনি বলছেন আমার মুখও দেখতে চান না। সো চুপ। আর একটাও যদি কথা বলেছিস তো তোর মুখে আমি সুপার গ্লু লাগিয়ে দেবো। আমি বাসায় যাব। রোদ শুভ্রকে ফোন দেয়। কই তুই? এই তো আর 2 মিনিট আসছি। যাকে নিয়ে আসতে বলেছিলাম নিয়ে আসছিস তো? হ্যাঁ একদম। ফোন রাখ তুই। আচ্ছা। জুই এক পাশে বসে খাতা করছে আর রোদের কাণ্ড দেখছে। প্রচন্ড রকমের হাসি পেলেও তো জোরপূর্বক চেপে রেখেছে জুহি। রোদ পাজারি করছে। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করে। রোদ ভাবে হয়তো শুভ্র এসেছে। কিছুটা খুশি হয় রোদ। মুখে হাসি নিয়ে দরজা খুলতেই চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো অবস্থা রোদের। আব্বু তোমরা? তুই কেমন ছেলে রে? হ্যাঁ, বড় করলাম আমরা, আর আমাদের ছাড়াই বিয়ে করে নিবি? রোদ ভাইয়া দেখো, তুমি শুভ্র ভাইয়াকে বলেছিলে কাজী সাহেবকে নিয়ে আসতে, আর শুভ্র ভাইয়া গোষ্ঠী শুদ্ধ নিয়ে এসেছে। সরি রে, আমার কোনো দোষ নাই, আমি কেটে পড়ি। শুভ্র মানে মানে কেটে পড়ে। এরা পারছে না শুভ্রকে গিলে খাবে। বাকি সবাই এখনো রোদের সামনে দাঁড়িয়ে। কি রে ভাই, আর কতক্ষণ এভাবে হা করে তাকিয়ে থাকবি? না মানে বলছিলাম যে সবাই হেসে দেয়। বিয়ের সবকিছু আগে থেকেই সাজানো ছিল। সেই অনুযায়ী রোদ আর জুহির বিয়ে হয়ে যায়। হালকা পাতলা ভাবে বিয়ের অনুষ্ঠানটা হয়, কারণ জুহির আব্বু আম্মু পরশু আবার চলে যাবেন। তাদের বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, সেজন্য তাই পরে বড় করে অনুষ্ঠান করা হবে। এখন জাস্ট নর্মালভাবে সব কিছু হয়। যাই হোক, রোদ জানতে পেরে যায় আসলে জুহির বিয়ে তার সাথেই হতে যাচ্ছিল। রোদকে একটু টাইট দেওয়ার জন্য জুহি সবাইকে নিষেধ করে দেয় রোদের আম্মুকে বলে মিথ্যা বলতে। ব্যাস হয়ে গেল। খুব সুন্দরভাবে রোদের বাসর ঘর সাজানো হয়েছে। জুহি সেখানেই বসে আছে, আর রোদ গেছে ওর আম্মুর সাথে কথা বলতে। আম্মু, কিরে? তুমি আমাকে মিথ্যে বললে কেন যে জুহির বিয়ে অন্য কারোর সাথে হবে? জুহি বলেছিল। ও বলবে বলে তুমিও তাই করবে? বেশ করেছি। তুই মেয়েটাকে কষ্ট দিয়েছিলি কেন? আরে আমি তো। চুপ, আর একটা কথা বলবি না। যদি আর কখনো শুনেছি তুই ওকে কষ্ট দিয়েছিস, তোর একদিন কি আমার একদিন। রোদ ওর আম্মুর সাথে কথা শেষ করে রুমে আসে। তারপর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নেয় রোদ। হাতা ফোল্ড করতে করতে জুহির দিকে এগিয়ে আসে। এমন একটা ভাব যেন সে জুহিকে মারবে। এই, আপনার কি আমাকে মেরে ফেলার প্ল্যান আছে? না থাকলেও এখন তোকে মেরে প্ল্যান করব। মানে হচ্ছে রোদ জুহিকে ধরতে যাবে, জুহি এক লাফে উঠে দৌড় মারে। পিছন পিছন রোদ। পুরো রুম জুড়ে দৌড়াদৌড়ি চলছে। রুমের দরজা তো বন্ধ। দরজা খুলতে যে সময় লাগবে এই সময়ে রোদ জুহিকে ধরে ফেলবে। সো নো চান্স। এই দাঁড়া বলছি।
জি না। দৌড়াতে দৌড়াতে দুজনই ক্লান্ত। জুহির সব শক্তি শেষ। রোদ জুহিকে প্রায় ধরেই ফেলেছে। এমন দুইজনেই ঠাস করে নিচে পড়ে যায়। জুহি নিচে পড়ে আছে আর জুহির উপরে রোদ। অবস্থা বেগতিক। মাম্মি আমি শেষ। হাই চুপ। এ কেমন জামাই বিয়ের প্রথম রাতেই বউকে ধমক দেয়। মাম্মি। বেশ করেছি, তোকে ইচ্ছে মতো বকবো, মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। তাহলে আপনি তো বিধবা হয়ে যাবেন। ছেলেরা কখনো বিধবা হয় নাকি? সরুন বলছি। ও মাম্মি, কত বড় একটা হাতি পড়ে আছে আমার উপর। আমি হাতি? চুপ বজ্জাত মেয়ে। আমি হাতি হলে হাতি তুই আমাকে এটা বল। কোনটা? তুই সবাইকে বলতে নিষেধ করলি কেন যে তোর সাথে আমার বিয়ে? বেশ করেছি, আরো করব। তাই নাকি? রোদ জুহির ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছে। দেখে জুহি ভয় পেয়ে যায়। না 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 না, আর করব না, কখনো করব না, জীবনেও করব না। জুহি ওর ঠোঁটে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। রোদের খিজে হাসি পাচ্ছে বলার মতো না। রোদ জুহিকে কোলে তুলে নেয়। জুহি আস্তে আস্তে চোখ খুলে দেখে রোদ ওকে কোলে নিয়ে আছে। রোদ সব কিছু ভুলে এটাই ভেবে খুশি যে জুহিকে সে সারা জীবনের জন্য পেয়ে গেছে। সারা জীবন সে জুহিকে তার কাছে পাশে আগলে রাখবে, আর কখনো হারাতে দেবে না সে তার জুহিকে। জুহি বুঝতে চেষ্টা করছে রোদ তার সাথে কি করতে যাচ্ছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে জুহির দিকে রোদ। জুহির মনে লাড্ডু ফুটছে। জুহিকে অবাক করে দিয়ে রোদ ওকে শুইয়ে দেয়। তারপর রোদ জুহির পাশে শুয়ে জুহির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। জুহিরও খুব ভালো লাগছে। কেমন যেন প্রশান্তি অনুভব হচ্ছে জুহির। তারপর দুইজনেই ঘুমের দেশে তলিয়ে যায়, হারিয়ে যায় ঘুমের রাজ্যে। পরের দিন সকালে নীল রঙের একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে জুহি। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সেই পানি গিয়ে পড়লো রোদের উপর। ফলে রোদের ঘুম ভেঙে যায়। সকাল সকাল দিলে তো আমার ঘুমের 12টা বাজিয়ে। আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। যাই হোক, ঘুম যখন ভেঙে দিলে তার শাস্তি তো পেতেই হবে। মানে কিসের শাস্তি? রোদ জুহিকে ড্রেসিং টেবিলের সাথে চেপে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। জুহির চোখ বড় বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর রোদ জুহিকে ছেড়ে দেয়। শাস্তি এটা। চোখ টিপ মেরে রোদ ওয়াশরুমে চলে যায়। জুহি হাবলার মতো দাঁড়িয়ে আছে, রাগে মুখ ফুলিয়ে। জুহি নিচে চলে যায়। ডাইনিং টেবিলে সব উপস্থিত, রোদ ছাড়া। কিছু সময় পর রোদও নিচে আসে। রোদ শুভ্রর পাশে বসে। কেমন কাটলো ভাই বিয়ের প্রথম রাত? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। রোদকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বলে ওঠে। আব্বু চাচু শুভ্র বলল ও নাকি বিয়ে করবে। লজ্জার কারণে তোমাদেরকে বলতে পারছে না। কি? আমি? এই রোদ, আমি তোকে এই কথা কখন বললাম? দেখ ভাই, লজ্জা পাস না, এসবের লজ্জা পেতে নেই। শুভ্র ভাইয়া, তুমি বিয়ে করবে আমাকে? বলতে পারতে, আমি আছি না। সকালটা শুভ্রকে দিয়ে হাসি তামাশায় শুরু করা হয়। কাব্য, রিমি, শুভ্র রোদের কথার সাথে তাল মিলিয়ে শুভ্রকে আরো উস্কে দিচ্ছে। সবাই হাসতে হাসতে শেষ। সকাল 11টার দিকে রোদের ফ্রেন্ডরা আসে। সবাই মিলে আড্ডায় মেতে উঠেছে। কলেজ লাইফের ফ্রেন্ড ওরা। সবার সাথে আড্ডা দিতে দিতে পুরো দিন কেটে যায়। রাত হয়ে যায়। সবাই মিলে ডিনার শেষ করে তারপর তাদের যাওয়ার সময় হয়ে এসেছে। চলি রে দোস্ত, ভাবি আমাদের ফ্রেন্ডটাকে ভালো মতো টাইট দিয়ে দিবেন। সবাই খিলখিল করে হেসে ওঠে। জুইও হাসছে। শালা হারামির দল, তোরা আমার বন্ধু হয়ে শত্রুর মতো কথা বলছিস। এখন আর আমরা তোর দলে নাই, এখন আমরা সবাই ভাবির দলে। কি বলিস তোরা? দেখিস তোদের একটারও বিয়ে হবে না। বিয়ে না হলে জহি ভাবিকেই তুলে নিয়ে যাব। এই তোরা আমার বউয়ের দিকে একদম চোখ দিবি না বলে দিচ্ছি। বউ পাগলা। বিয়ে হলে তারপর আমার দুঃখ বুঝবি, এর আগে না। এই রে হারামি, তুই তো অভিশাপ দিলি বিয়ে হবে না, তাহলে আর তোর দুঃখ আর বোঝা হলো না। সবাই কথা বলে বিদায় নিয়ে চলে যায়। ভালোই কেটেছে পুরোটা দিন সবাই মিলে আড্ডা দেওয়ার ফলে। জহির আর আব্বু আম্মুর সাথে কথা বলতে চলে গেছে। প্রায় অনেকক্ষণ হলো, এখনো জহি আসছে না। এরোদ অপেক্ষা করছে জহির জন্য, কিন্তু জহির কোনো পাত্তাই নেই। এরোদ রুম থেকে বেরিয়ে জহির কাছে যায়। রোদ দেখতে পায় জহি কান্না করছে, কারণ সকালে ওর আব্বু আম্মু চলে যাবে। জহির কান্না দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব করল রোদ। রোদ উদ্বিগ্ন হয়ে পড়ল।
কি হয়েছে জুহি, কান্না করছো কেন? জুহি কোনো রেসপন্স করছে না, সে কান্না করেই যাচ্ছে। তাই জুহির আব্বু বলে উঠল, আমরা কাল চলে যাব, সেই জন্য জুহি কান্না করছে। দেখো না রোদ, আমরা তো আবার আসবো নাকি? আরে জুহি, এই জন্য কান্না করা লাগে? আব্বু আম্মু তো আবার আসবে, এই দেখো একদম কান্না করবে না। রোদ জুহিকে সান্ত্বনা দিচ্ছে দেখে জুহির আব্বু আম্মু খুব খুশি হয়, কারণ ওরা দুইজন দুইজনকে ভালোবাসে, সুখী হতে পারবে। ভালোবাসলেই তো সুখ আসে, আর দুইজন দুইজনের সুখে দুঃখে পাশে থাকবে, এটাই তো ভালোবাসা। রোদ জুহিকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে তার আব্বু আম্মুর রুম থেকে নিজের রুমে নিয়ে চলে আসে। জুহি রোদকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে। এই পাগলি কে এভাবে কান্না করে? দেখো জুহি, তুমি যদি এভাবে কান্না করতেই থাকো তবে আমিই চলে যাব এখান থেকে। জুহি তবুও কান্না করেই চলছে। হিরো চলে যেতে নেয় জুহি রোদের হাত ধরে ফেলে। কি হলো? যাবেন না। কেন? তুমি তো কান্না করছো, করো, কান্নাই করো, আমি চলে গেলে কার কি? আর কান্না করব না। তাহলে হাসো, স্মাইল প্লিজ। জুহি কিছু বলল না, বুক ফুলিয়ে আছে। তুমি যখন আমার কথা শুনবে না, হাসবে না, তাহলে আমি চললাম। হুম। জুহি মুচকি হাসে। এই তো লক্ষ্মী বউ, একদম কান্না করবা না, বলে দিলাম। রোদ জুহিকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে, আর জুহি রোদের বুকের সাথে লেপটে আছে। জুহি আর রোদ দুইজনই অনেক কিছু ভেবে একটা সময় দুইজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন আজ জুহি নাকি রোদের ঘুম ভেঙে গেছে। রোদ আলতো করে জুহির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, জুহিকে বালিশে শুইয়ে দেয়। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নেয় রোদ। তারপর 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে বেডের পাশে টেবিলে রাখেন রোদ। নিজেও 1 কাপ কফি নিয়েছে নিজের জন্য। জুহির ঘুম ভেঙে যায়। গুড মর্নিং মিসেস চৌধুরী। গুড গুড কি? মর্নিং। অনেক ঘুমানো হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো। এই দেখো, তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছি। কি আপনি? এমন রিয়াকশন করছো যেন আমি কফি বানাতেই পারি না। না, তা না। বুঝেছি, এখন ফ্রেশ হয়ে আসেন আপনি ম্যাম। রোজ জুহিকে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। জুহি হাসলো। ফ্রেশ হয়ে বের হয় জুহি। রোদ ওর হাতে কফি ধরিয়ে দেয়। জুহি ভালোভাবে রোদের দিকে তাকিয়ে খেয়াল করলো রোদ রেডি হয়ে আছে। আপনি কি কোথাও যাচ্ছেন? কোথাও না, অফিসে অনেক কাজ জমা হয়ে আছে তো নাকি, আজ তো যেতেই হবে। ও আচ্ছা। এবার তাড়াতাড়ি চলো, আব্বু আম্মুর সাথেও কথা বলে নেবে। ওনাদেরকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। আর একটা কথা একদম কান্না করবে না, বলে দিলাম, মনে থাকে যেন। তারপর জুহি ওর আব্বু আম্মুর সাথে কথা বলে নেয়। সবাই নাস্তা শেষ করে জুহির আব্বু আম্মুকে বিদায় দেয়। জুহিকে রোদ একদম কান্না করতে নিষেধ করায় জুহি কান্না করেনি ঠিক, কিন্তু মনটা খারাপ হয়ে আছে। রোদ চলে যায়। জুহির আব্বু আম্মু জুহিকে সান্ত্বনা দেয় আর সাবধান, ভালোভাবে থাকতে বলেন। আর বলেন ওনারা কয়েক মাস পর আবার আসবেন। রোদ জুহির আব্বু আম্মুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে সে তার অফিসে চলে যায়। রোদের কেবিনে ম্যানেজার সাহেব আসে। স্যার, আপনাকে এতবার ফোন দিলাম, আপনি তো ফোন তুললেনই না। ও শিট, আমি তো ফোনটাই নিয়ে আসিনি। তা কেন? স্যার, আজকে একটা মিটিংয়ের ব্যাপারে ডিলটা ফাইনাল করতে স্যার, মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে ডিলটা ফাইনাল না হলে অনেক লস হয়ে যাবে, আর এখন তো সময়ও নেই। অনেক চেষ্টা করেও আর ডিলটা ফাইনাল করা হয়নি, ফলে অনেক লস হয়ে যায়। জুহির ওই দিনের লোকগুলোর ফোন আয় আর জানতে পারে তাদের প্রথম প্ল্যান সাকসেসফুল। সেটা কি জুহি পুরোটাই জানে? না, শুধু তাদের সাথে একমত হয়ে জুহি ফোন রেখে দেয়। জুহি জাস্ট অভিনয় করে চলেছে, শুধু এটা জানার জন্য যে রোদের শত্রুটা আসলে কে। মূলত জুহিদের কোনো সম্পর্কই নেই রোদের বিজনেসের সাথে, সবটাই ফেক ছিল। রোদ বাসায় চলে আসে। রোদের পাশে রোদের আব্বু আর ওর চাচু বসে আছে। রোদ প্রচণ্ড রেগে আছে। এত বছরে ওর বিজনেসে কোনো লস হয়নি, আর আজকে হুট করে এত বড় ক্ষতি। রোদ যেন মানতেই পারছে না। রোদের আব্বু আর চাচু ওকে সান্ত্বনা দিচ্ছে। জুহি উপরে রুম থেকে নিচে আসে আর সবটা না জানার ভান করে। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আব্বু কি হয়েছে ওনার? কথা বলছেন না কেন? জুহি মামুনি, আমাদের কোম্পানিতে লস হয়ে গেছে, এজন্য রুদ্র। সবটা বুঝে এসেছে জুহি।
জুহি কোনোভাবে রোদকে সান্ত্বনা দিচ্ছে আর রোদকে বোঝায় সে বিজনেসে এমনই হয়। রোদ আর কিছু বলল না, তবু মনে তো থেকেই যায় ক্ষোভটা। অন্যদিকে লোকগুলোর জুহির কথাই জানায়নি তাদের স্যারকে, কারণ তারা মনে করেছে জানিয়ে আর লাভ কি। এমনিতেই দুজনেরই লক্ষ্য চৌধুরী কোম্পানিকে শেষ করা নিয়ে, তাই ভাবলো জানিয়ে অথবা লাভ কি। এভাবে 2 দিন কেটে গেছে। এখন রোদ খুব ভালোভাবে মন দিয়ে নিজের বিজনেসটাকে দেখছে, কারণ তার একটু গা ফেলানির কারণেই লস হয়ে গিয়েছিল। আর কোনো ক্ষতি হোক বিজনেসটা, সেটা সে চায় না রোদ। রোজ সকালে নাস্তা সেরে অফিসে চলে গেছে। সকাল 10:30-এর দিকে জুহি আবার সেই লোকগুলোর ফোন পায়। তাদের প্রথম কাজ সাকসেসফুল হওয়ার ফলে তাদের বস তাদের সাথে দেখা করতে যাচ্ছেন। লোকগুলো জুহিকেও আসতে বলে দেখা করার জন্য। লোকগুলো ভাবে আজই তাদের বসকে জুহির কথা জানাবে, কিন্তু জুহি ওদের জানিয়ে দেয় যে সে আসতে পারবে না, গুরুতরভাবে অসুস্থ সে। লোকগুলো আর জোর করেনি, জুহির কথাটাই মেনে নিয়েছে তারা। 11:30টার সময় লোকগুলো বসের সাথে দেখা করার কথা, সেই অনুযায়ী জুহিও রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাস্ট লোকগুলোকে বোঝানোর জন্য মিথ্যা বলেছিল যে জুহি আসবে না, সে অসুস্থ। জুহি রেস্টুরেন্টে পৌঁছে যায়। লোকগুলো ঠিক পেছনের দিকে বসে জুহি, যাতে তারা জুহিকে না দেখতে পায়। একটা পেপার দিয়ে জুহি তার মুখ ঢেকে রেখেছে। ঠিক 11টার সময় একটা লোক আসে, কোটার ব্লেজার পরা, লম্বা দেখতে। জুহি পেপারটা হালকা সরিয়ে দেখার জন্য চেষ্টা করছে আসলে তিনি কে। চৌধুরী পরিবারের কোনো সদস্য তিনি, মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই উঠে দাঁড়ায় জুহি। এখন ভালোভাবে দেখতে পারবে সে। তারপর জুহি লোকটিকে দেখে নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। জুহি ভাবছে, এটা কি করে সম্ভব যে মানুষটা রোদের এত আপনজন, এত ভালো বন্ধু, আপন ভাইয়ের মতো, সে কিভাবে পারলো রোদকে এভাবে ঠকাতে? জুহি আর কিছু ভাবতে পারছে না, মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। জুহি তার ফোনে ওদের সব কথা রেকর্ড করে নেয় আর কয়েকটা ফটোও তুলে নেয়। তারপর তাড়াতাড়ি করে জুহি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসায় চলে আসে। বাসায় ঢুকতেই কাব্য আর জুহি দুজনকেই ধাক্কা খায়। উফ, সরি ভাবি, আমি আসলে খেয়াল করিনি। ইটস ওকে। আচ্ছা ভাবি, তুমি কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, আসলে একটি কাজ ছিল তো তাই। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না, জাস্ট এমনি একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। ওহ। তারপর জুহি ভেতরে চলে যায় আর কাব্য বাইরে চলে যায়। জুহি রুমে গিয়ে জামা চেঞ্জ করে ব্যালকনিতে দাঁড়াতেই দেখে শুভ্র ফোনে কথা বলে হেসে হেসে বাসায় ঢুকছে। বেশ খুশিতে আছে মনে হচ্ছে। অন্যদিকে জিসানের বিয়ের সাথ, জিসানের কথা মতো ওই মেয়েটার খবর জানাতে জিসানের কাছে আসে। কি হলো সাত, কোনো ডিটেল জানতে পারলে? জি স্যার। হ্যাঁ, তো বলো কে কে সেই মেয়েটি, কি তার পরিচয়, থাকে কোথায়? স্যার, মেয়েটি মিস্টার রোদ চৌধুরীর স্ত্রী মিসেস জুহি চৌধুরী। হোয়াট? জুহি আর কিছু না ভেবে নিচে চলে যায় আর কিচেনে রোদের আম্মু আর চাচুকে সাহায্য করে। জুহির মাথায় এখন একটাই চিন্তা, রোদকে কি সবটা বলে দেওয়া উচিত হবে। আর যদি রোদ সবটা জেনে যায় নিশ্চয়ই হট্টগোল হবেই। পরে সেই লোকটা সতর্ক হয়ে যাবে আর গোপনে ক্ষতি করবে। জুহি বুঝতেই পারছে না আসলে সে এখন ঠিক কি করবে। রোদ যদি সবটা জেনেও যায় তার রিয়াকশন কেমন হবে। ওদের খেয়ে ওদের পরে আবার ওদেরই ক্ষতি করার চিন্তা। ছি, কেমন মন মানসিকতা ওর, মনুষ্যত্বহীন পশুর মতো। জুহি এই ভাবনায় ডুবে যাওয়ার ফলে খেয়ালই নেই যে ওকে কেউ ডাকছে। জুহি, জুহি, এই জুহি। হ্যাঁ হ্যাঁ মামনি বলো। কি এত ভাবছিস বলতো? না মানে কিছু না। এখানে কি তোর থাকতে অসুবিধা হচ্ছে? না মামনি, সেরকম কিছু না। তাহলে কি হয়েছে বল আমাকে। কিছু হয়নি তো। বলতে চাস না যখন, তখন আর জোর করবো না। সত্যি বলছি মামনি, কিছুই হয়নি, জাস্ট এমনি হয়েছে। আর বলতে হবে না, রান্না কমপ্লিট, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা মামনি। জুহি ওর রুমে যাওয়ার সময় দেখে শুভ্র এখনো হেসে হেসে ফোনে কারোর সাথে কথা বলছে। জুহি শুভ্রর কাছে আসে। শুভ্র জুহিকে দেখে ফোন কেটে দেয়। কার ফোন ছিল ওইটা? ওই মানে আমার ক্লায়েন্টের।
ওহ, তা শুভ্র ভাইয়া, তোমাকে আজকাল একটু বেশি খুশি খুশি দেখাচ্ছে, কারণ কি বলো তো? না কই তেমন কিছু না তো। তাহলে কেমন কিছু? জুই, তুমি এভাবে কেন কথা বলছো? মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আমাকে সন্দেহ করছো। কি ব্যাপার? আরে ধুর, তোমাকে কি নিয়ে সন্দেহ করব? আমি তো জাস্ট এমনি ভাবলাম প্রেমে টেমে পড়লে নাকি আবার। কি যে বলো না। পড়লেও পড়তে পারো, বলা যায় না। আচ্ছা শোনো, আমার কাজ আছে, গেলাম। জুহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই রোদের ফোন। কি ব্যাপার সাহেব, এখন হঠাৎ ফোন? তোমার কথা মনে পড়লে তো তাই ফোন দিলাম। মন খারাপ? না। না না বলে হ্যাঁ বলেন। আমি ভালো বুঝেছি আপনি এখনও মন খারাপ করে আছেন। দেখুন, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে কি হবে? প্লিজ মন খারাপ করে থাকবেন না। আরে না, সেসব কথা বাদ দাও। লাঞ্চ করেছো কিনা বলো? না, এখনো করিনি, আপনি করেছেন? ওকে, এবার যাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি মন খারাপ করে থাকলে আমি খাবো কি করে? ও দেখো, আমি মন খারাপ করিনি, এই দেখো হাসছি এবার, হ্যাপি। সো এখন যাও, আমি রাখলাম, বাই। আরে যা বাবা, কেটেই দিল। এই সবের জন্য দায়ী ও, মানুষ রূপের পশুটার জন্য এসব হয়েছে। জুহি খেতে বসেছে ঠিক, কিন্তু ঠিক মতো খেতেই পাচ্ছেন না। মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। এর ওদের আম্মু খেয়াল করে জুহি খাচ্ছে কম, ভাবছে বেশি। কি হলো জুহি, খাচ্ছিস না কেন? কি এত ভাবছিস? না মামনি, ওই মানে কিছু না, এই তো খাচ্ছি। এটা খাওয়া বলে? আসলে হয়েছে, আর বলতে হবে না, এবার চুপচাপ খেয়ে নাও সবাই। তারপর সবাই লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায়। সন্ধ্যায় রোদ বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। জুহি হাতে গরম 2 কাপ কফি নিয়ে রুমে আসে। রুমের কোথাও রেডকে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায়। জুহি দেখে রোদ ব্যালকনিতে মন খারাপ করে বসে আছে। জুহির মনটাও খারাপ হয়ে যায়। জুহি ব্যালকনির ছোট্ট টেবিলটায় কফিটা রাখে, তারপর নিচে রোদের পাশে বসে পড়ে। আপনি এখনো মন খারাপ করে আছেন? না। আমি অন্ধ নই, বুঝলেন? আমি দেখতেছি আপনি মনমরা হয়ে বসে আছেন আর বলছেন মন খারাপ না। জুহি প্রায় কান্না করেই দিবে এমন। প্রিয়জনের মন খারাপ দেখলে নিজেই ভালো থাকতে কিভাবে? জুহি, আগে কখনো আমাদের বিজনেসে এমন হয়নি, কিন্তু কাল হঠাৎ কি করে এসব, মানে আমি না মানতেই পারছি না। রোদও কান্না করে দেবে এরকম অবস্থা। জুহি তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করে দিয়েছে প্রায়। রোদ আশকমিক কান্দে মন খারাপ ওর, আর কান্না করছে জুহি। রোদ জুহিকে জড়িয়ে ধরে, জুহির মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আরে পাগলি, এই দেখো কান্না করা শুরু করে দিয়েছে। আপনি মন খারাপ করে থাকবেন, এটা আমার ভালো লাগে না, কষ্ট লাগে আমার। রোদ বুঝতে পারে ওর কষ্টে জুহিরও কষ্ট হচ্ছে। এভাবে আর মন খারাপ করে থাকলে মেয়েটা আরো বেশি কষ্ট পাবে। রোদ জুহির চোখের পানি মুছে দেয়। এই দেখো, এখন আমি একদম মন খারাপ করে থাকবো না, সত্যি। এখন রুমেও কান্না বন্ধ করো, একটু হাসো তো। না। হাসো বলছি। না। ওকে যাও, ঠিক আছে, আমিও মন খারাপ করে থাকবো। জুহি মুচকি আসে। রোদকে ছেড়ে দিয়ে নিজের জন্য 1 কাপ কফি নেয় আর বাকি 1 কাপ রোদের দিকে এগিয়ে দেয়। রোদ কফি দিয়ে চুমুক দেয়। এই রাখো রাখো। কি? তোমার কফিটা আমাকে দাও। কেন, আপনারটা ভালো হয়নি? হয়েছে, কিন্তু আমি তোমারটা খাবো আর তুমি আমারটা। কি? কি না, জি। রোদ জুহি থেকে ওর কফিটা নিয়ে নিজেরটা জুহির হাতে ধরিয়ে দেয়। জুহি রোদের কাণ্ড বুঝতে পেরে লজ্জা পেয়ে যায়, আর রোদ ট্যারি স্মেল দেয়। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে আসে। রোদ লক্ষ্য করে জুহি কিছু একটা ভাবছে। কি? কি মানে? কি ভাবছো সেটা জিজ্ঞেস করছি। কই কিছু ভাবছি না তো। সেটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলো। আচ্ছা, সাপোজ আপনার খুব কাছের কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি জানতে পারেন, তাহলে কি করবেন? মানে কি বললে? ধুর কিছু না, আমি ঘুমালাম, খুব ঘুম পাচ্ছে। অর্ধেক কথা বলা আমার মোটেও পছন্দ নয়। কি বলতে চেয়েছিলেন সোজাসুজি বলো। কিছু না তো,
আচ্ছা সকালে বলবো। এখন আমার কত ঘুম আসছে। গুড নাইট। জুহি রোদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর রোদ ভাবছে হঠাৎ জুহি তাকে এমন কথা কেন বলল, কি হতে পারে এই কথার মানে। রোদ ভাবলো সকালে জুহিকে জিজ্ঞেস করবে আসলে সে কি করতে চেয়েছিল। তারপর রোদও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রোদ নাস্তা সেরে উপরে নিজের রুমে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে জুহি নিচে কাজ করছে। রোদ রুমের সামনে দিয়ে যাওয়ার সময় রিমিকে দেখতে পায়। রিমি শোন, হ্যাঁ ভাই, কিছু বলবি? তুই কি নিচে যাচ্ছিস? হুম। জুহিকে আসতে বলিস তো, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রিমি নিচে গিয়ে দেখে জুহি কিচেনে। ভাবি, হ্যাঁ রিমি বলো। তোমাকে ভাই উপরে যেতে বলেছে, কি যেন কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জুহি তাড়াহুড়া করে রুমে যায় আর রোদকে বলে, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, কেন, কি হলো আপনার? এটা কি জুহি? রোদ জুহিকে রেকর্ডটা চালিয়ে দিয়ে জিজ্ঞেস করে এটা কি। জুহি অবাক হয়ে যায়, এটা রোদ পেল কিভাবে। জুহি খুব ভয় পেয়ে যায়। জুহি দেখতে পায় রোদ খুব রেগে আছে। কি হলো, কথা বলছো না কেন জুহি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কি এটা? আসলে তোতলাচ্ছ কেন? যা বলার সোজাসুজি ভাবে বলো। আসলে জুহি আসলে আসলে না করে সোজাভাবে বলো, কে এরা? তোমার কথায় এরা আমাদের কোম্পানির লস করে যাচ্ছে। না, কি বলছেন আপনি? তাহলে কার কথায় করছে? আর জুহি, তুমি সবটা জেনেও আমাকে জানালে না যে আমাদের কোম্পানিতে এত বড় বিপদ আসছে কেন জুহি? বলছি, আমি সবটাই বলছি, কিন্তু আমি যা বলবো আপনি বিশ্বাস করবেন কিনা সেই জন্যই আমি বলিনি আগে। আর তখন আমারও জানা ছিল না যে এসবের পিছনে আসল মানুষটিকে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন তুলছো জুহি? তুমি যা জানো সবটা বলো, না হয় পরে আমাদের কোম্পানির আরও ক্ষতি হতে পারে। আসলে এসবের পিছনে শুভ্র ভাইয়া রয়েছেন। হোয়াট? আর ইউ ম্যাড জুহি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি, আর আমি এই জন্যই বলছিলাম আপনি বিশ্বাস করবেন কিনা। শুভ্র এসব কেন করতে যাবে? জুহি, তুমি ঠিক করে বলো। আমি ঠিক করেই বলছি। তারপর জুহি রোদকে গতকালের সেই রেকর্ড করা আর ফটোগুলো দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা অব্রই ছিল। রোদ ধপাস করে বেডে বসে পড়ে। তার যেন বিশ্বাসই হচ্ছে না শুভ্র এমন করছে। যাকে নিজের আপন ভাই ভেবে আসছে সে কিভাবে পারলো এত বড় শত্রুতা করতে। তাদের কোম্পানি তো, শুভ্রদেরও। সবার সামনে এত ভালো হয়ে শুভ্র এটা কিভাবে করতে পারলো। রোদের চোখ লাল হয়ে আছে রাগে। রোদের রুমের সামনে গিয়ে যাওয়ার সময় ওদের সব কথা রিমিও শুনে নেয়। রোদ রেগে গিয়ে চলে যায়। ছি ভাবি, শুভ্র ভাইয়া কিনা শেষে এটা করলো, ভাবতেও ঘৃণা হচ্ছে। জুহি কিছু বলল না। রোদের পেছন পেছন নিচে গেল। রোদ জোরে জোরে শুভ্রকে ডাকার ফলে কি হয়েছে দেখার জন্য সবাই ড্রয়িং রুমে চলে আসে। সবার বুঝতে বাকি রইল না রোদ কেন কারণে খুব রেগে আছে। কি হয়েছে রোদ? তো নো রেসপন্স। কি রে রোদ, বলবি তো কি হয়েছে তোর? রোদকে সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু রোদ কারো কথাই উত্তর দিচ্ছে না। জুহি আর রিমি নিচে আসে। ভাইয়ের কি হয়েছে জানতে চাইছো না? তবে শোনো। তারপর রিমি সবাইকে বলে দিয়েছে শুভ্রর বাবা খুব রেগে আছে ছেলের এমন বাজে কাজের কথা জানতে পেরে। উনি তৎক্ষণাৎ শুভ্রকে ফোন দিয়ে বলেন তাড়াতাড়ি বাসায় আসতে। শুভ্রকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দেয়। সবাই ভাবতেই পারেনি শুভ্র এমন কিছু করবে। শুভ্রর আম্মু ছেলের কুকর্মের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। শুভ্র বাসায় এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসা। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? কিছু কি হয়েছে? শুভ্রর আব্বু এসে সোজা থাপ্পড় দিয়ে দেয় শুভ্রর গালে। শুভ্র হয়তো এটা আশা করেনি। গালে হাত দিয়ে ওর আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন বলছিস কি হয়েছে? তুই কিনা শেষে এত নিচে নেমে গেলি? মানে কি কি বলছো আব্বু তুমি? তুই আমাকে আব্বু রাখবি না, তোর মতো ছেলের আমার দরকার নাই। শুভ্রর সামনে সবকিছু বলেছি মেয়ে। ছি ভাইয়া, তুই এটা করতে পারলি? শুভ্র মাথা নিচু করে আছে। শুভ্রর বাবা বলে ওঠেন, আমি জানতাম তোর লক্ষ্য খারাপ, এই জন্যই বলিনি এই চৌধুরী কোম্পানি আমার নামেও আছে। ভাইয়া আর আমি দুজনেরই সমান ভাগ এই কোম্পানির। আমি জানতাম তোর খারাপ উদ্দেশ্য আছে, সন্দেহ ছিল, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে আমি ভাবিনি। শুভ্রর আম্মু, চলো, এই কুলাঙ্গার ছেলের দরকার নেই আমাদের।
শুভ্র মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। রোদ একবার শুভ্রর মুখের দিকে চাওয়াও প্রয়োজন বোধ করলো না। অফিস থেকে জরুরি ফোন আসায় রোদ সোজা অফিসে চলে যায়। একে একে সবাই চলে যায়। রাফি আছে শান্ত। শুভ্রর পাশে শান্ত এসে দাঁড়ায়। ভাইয়া, তুমি এটা না করলেও পারতে। বড় আম্মুরা আমাদের পর ভাবেন না। রুদ্র ভাইয়া তো তোমাকে নিজের ভাই মনে করতো, সেই ওনার সাথে বিশ্বাসঘাতকতা করলে কিছু বলার নেই তোমাকে ভাইয়া। শান্ত চলে যায়। শুভ্র কি করবে ভেবে পাচ্ছে না। নিজের করা কুকাজের জন্য লজ্জায় পড়ে গেছে। বড় অনুতপ্ত বোধ করছে শুভ্র। রোদের বিশ্বাস নষ্ট করা তার উচিত হয়নি, বুঝতে পারল সে। রোদ তাড়াতাড়ি অফিসে চলে যায়। ম্যানেজার সাহেব বলল কেউ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু কে সেটা তো বললো না। রোদ অফিসে ঢুকে অবাক। আরে জিসান, তুই? তুই রোদ চৌধুরী? ও মাই গড! রোদ আর জিসান ছোটবেলার বন্ধু। কোনো এক কারণে জিসান দেশের বাইরে চলে গিয়েছে, আর আজকে অনেক দিন পর দেখা। জিসান এটা ভাবতেই পারেনি যে রোদই তার ছোটবেলার বন্ধু। ভেবেছিল হয়তো অন্য কেউ। মুহূর্তের মধ্যেই জহিকে নিয়ে সব অনুভূতি কবর দিয়ে দেয় জিসান। সামান্য ভালোবাসা থেকে বন্ধুত্ব অনেক বেশি। রোদ আর জিসান দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। আজকে প্রায় অনেক বছর পর দেখা হবে। খুব খুশি খুশি দুইজনেই। আমি তো ভেবেছিলাম জিসান তুই আর কখনো ফিরে আসবি না, আর কখনো তো দেখা পাবো না। আমিও কি ভেবেছিলাম যে তুই রোদ চৌধুরী। কি ভাগ্য দেখ, দুজনেরই দেখা হয়ে গেল। আচ্ছা, কি খাবি বল? চা নাকি কফি? আরে রাখ তোর খাওয়া। চা কফির সাথে তোর সাথে কথা বলাটা আগে। চুপ হারামি, কত বছর পর দেখা, তাও আবার কিছু না খেয়ে চলে যাবি? তা কি করে হয়? রোদ 2 কাপ কফি নিয়ে আসতে বলে। তো জিসান তুই হঠাৎ এখানে কি মনে করে? দেশের টপ বিজনেসম্যানকে দেখার শখ কার না থাকে বল? চাপা কম মারিস। বিয়ে টিয়ে করেছিস তো নাকি? তোর বাচ্চাটা কেমন আছে? জিসান রোদের কথা শুনে বড় বড় চোখ করে ওর দিকে তাকায়। কিরে ভাই, এখানে কেন তাকিয়ে আছিস? এখনো বিয়েই করলাম না আর তুই জিজ্ঞেস করছিস বাচ্চার খবর? তুই বিয়ে করে নিয়েছিস, বাচ্চাও আছে, তাই আমাকে বলছিস, তাই না? আরে না, মাত্রই তো বিয়ে করলাম। সে কিরে হারামি, তুই আমায় ইনভাইটও করলি না? আমি কি জানতাম যে তুই এই দেশে আছিস? সেটাও ঠিক। প্রায় অনেকক্ষণ দুই বন্ধু আড্ডা দেয়। কিছু মুহূর্তে আনন্দেই কেটে যায়। তারপর জিসান চলে যায়। সবকিছু ভিড়ে রোদ ভুলেনি শুভ্রর বিষয়টা। এখনো রেগে আছে রোদ। বাসাও যেতেও তার ইচ্ছে করছে না, কারণ শুভ্রর মুখ দেখার ইচ্ছে নাই। অফিসেই পুরো দিন কেটে যায়। রোদ সন্ধ্যায় বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে আছে। এত ফোন দিলাম তুললেন না কেন? খেয়াল করিনি। রেগে আছেন? না। রেগে আর কি হবে? যা হয়ে গেছে তা নিয়ে আর রেগে থাকলে কি হবে? ও কিভাবে পারলো জুহি এটা করতে? কত বিশ্বাস করতাম ওকে, কিন্তু সেই শুভ্র। প্লিজ মন খারাপ করে থাকবেন না। রোদ কিছু না বলে নিজের রুম থেকে ছাদে চলে যায়। একদমই ভালো লাগছে না তার। শুভ্র রোদের পেছন পেছন ছাদে আসে। কারো হাঁটার শব্দ পেছন তাকিয়ে রোদ দেখতে পায় শুভ্র আসছে। তুই এখানে কেন এসেছিস? শুভ্র কিছু না বলেই রোদের পা ধরে ক্ষমা চাইতে যাবে। রোদ দূরে সরে যায়। সরি রে রোদ, আমার ভুল হয়ে গেছে। আমি অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। প্লিজ মাফ করে দেন আমাকে। শুভ্র মাথা নত করে রোদের কাছে ক্ষমা চায়। শুভ্র এত অসহায়ভাবে ক্ষমা চাইছে দেখে রোদ নিজেকে কন্ট্রোল করতে পারল না। শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র রোদকে সব রাগ যেন পানিতে পরিণত হয়ে গেছে। আর শুভ্র কাজের জন্য অনুতপ্ত বোধ করছে দেখে রোদ ক্ষমা করে দেয় শুভ্রকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি রে রোদ। আমি আসলেই খুব বাজে কাজ করেছিলাম। লোভ জন্ম নিয়েছিল আমার মধ্যে, তাই লোভের বশে আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। শুভ্র আর রোদ নিচে যায়। শুভ্র সবার থেকে ক্ষমা চেয়ে নেয়। রোদ আর শুভ্র দুইজনই মিলে গেছে সেই আগের মতো। এটা দেখে জুহিও খুশি হয়। তার চেয়ে বেশি খুশি হয় একজনই, সে শুভ্র। নিজের ভুল বুঝতে পেরেছে। দিনের শেষে রোদ রুমে এসে জুহির অপেক্ষা করছে, কিন্তু জুহি তো আসছেই না। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর জুহি আসে। ম্যাম, আপনি আসছে তাহলে আপনার কি খেয়াল নেই যে কেউ আপনার জন্য ওয়েট করছে? সরি স্যার, আসলে একটু কাজ ছিল তো। হয়েছে, চলো। কোথায়? রোদ জুহির চোখে হাত দিয়ে ধরে ওকে বেলকনিতে নিয়ে যায়। বেলকনিটা রোদ আগেই সাজিয়ে রেখেছে।
খুব সুন্দর করে সাজিয়েছে সে। রোদ জুহিকে ব্যালকনিতে নিয়ে এসে জুহির চোখ ছেড়ে দেয়। জুহি তো তার সামনে এসব দেখে চোখ ছানাবাড়া হয়ে যায়। অবাক হয়ে সে রোদের দিকে তাকিয়ে আছে। কখন করলেন এসব? তুমি যখন নিচে ছিলে তখন। শ্শ্, এখন কোনো কথা না, এখন আমরা দুজন জ্যোৎস্না বিলাস করব। রোদ জুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে জুহির ঘাড়ে একটা ছোট্ট করে কিস করে। জুহি কেঁপে ওঠে, চোখ বন্ধ করে আছে। জুহি, তুমি জানো আমার না খুব শখ ছিল কোনো এক রাতে তুমি আর আমি জ্যোৎস্না বিলাস করব, আর আজকে সেই শখটা পূরণ হতে চলেছে। আই লাভ ইউ জুহি, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। সারা জীবন আমার কাছে পাশে থাকবে তো? রোদ কথাগুলো চুপি চুপি জুহির কানে কানে বলল। জুহির অদ্ভুত অনুভূতি হচ্ছে, রোদের প্রত্যেকটা কথায় তার হৃদয় স্পর্শ করছে, স্পন্দন বেড়ে যাচ্ছে ক্রমশ। রোদেরও সেম অবস্থা। আজ তারা দুজনের কাছে পাশে আছে, আর সারা জীবন একসাথে একে অপরের সঙ্গী হয়ে কাছে পাশে থাকবেও। তাদের দুটি মন তো এক হয়েছিল অনেক